আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা আমার, তোমরা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী। তো তোমরা আজকে যেটা পাবা সেটা হচ্ছে সামারি থেকে শুরু করে ফলোচার্ট থেকে শুরু করে মানে কিভাবে লিখবা, কিভাবে নিজে নিজে লিখবা এবং কিভাবে ফুল মার্কস পাবা ইংরেজি ফার্স্ট পেপারে এবং কিভাবে পড়তে হবে তার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আজকের এই ক্লাসটা। আজকের এই ক্লাসটা তোমরা যদি A to Z দেখতে পারো, আমার বিশ্বাস থাকবে তোমরা অনেক অনেক বেশি ভালো করবা। সরি টু সে যে হচ্ছে আজকে মানে ক্লাসটা একটু কি বলতো তড়িঘড়ি হওয়ার কারণে হচ্ছে আমি স্লাইডটা নিতে একটু ভুলে গিয়েছিলাম। এই জন্য তোমাদেরকে ওয়েট করে একটু স্লাইডটা নিচ্ছি, একটু ওয়েট করো, এখনই স্লাইডটা অন হয়ে যাবে। সো তোমরা যারা এখনো তোমরা যারা ক্লাসে আসোনি দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, এবং যারা যারা ক্লাসে এসেছো তোমরা এখনই 4, 5, 10টা বন্ধুকে মেনশন করে দাও, প্রত্যেককে দিতে হবে, প্রত্যেককে, এবং নিজের টাইমে শেয়ার করে রাখো, কারণ মানে কিছুদিন পরে কিন্তু তোমাদের হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। এই প্রি টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনটা মানে এই যে আজকে যে ক্লাসটা করাবো ফার্স্ট পেপারের এই হচ্ছে টপিকটা 100% পরীক্ষার মধ্যে আসবে। কোনো মাপ নাই ইনশাআল্লাহ। যাদের হচ্ছে সিলেবাসে এই টপিকটা আছে মানে অ্যাডলোসেন্সটা আছে, তাদের 100% কি বলতো পরীক্ষার মধ্যে চলে আসবে। সো যারা যুক্ত হয়েছো সবাই দ্রুত একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, জানিয়ে দাও যে ভাইয়া ক্লাসে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো। তো আজকে যে ক্লাসটা আমি নিব, তোমাদের এই ক্লাসটা নেওয়ার কথা ছিল, যাই হোক তোমাদের অনেকক্ষণ ওয়েট করাইলাম। সবাই একটু দ্রুত গতিতে আসতে থাকো ভাইয়া, সবাই একটু দ্রুত গতিতে আসতে থাকবা সবাই। ওকে, সবাই একটু দ্রুত গতিতে আসো। ওকে, মাশাআল্লাহ, দেখি কে কে এসেছো দেখি তো। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দ্রুত আসো। ওকে, তো আজকে আমরা যেটা করাবো সেটা কি বলতো, সেটা হচ্ছে যে অ্যাডলোসেন্স। এবং এই অ্যাডলোসেন্স আমি তোমাদের আবারও বলতেছি যে এই অ্যাডলোসেন্সটা কিন্তু কি বলতো 100% কি বলতো পরীক্ষার মধ্যে আসবে। তো আমার কিছু কথা ভাইরাল হয়ে গেছে, তোমরা সবাই জানো যে কিছু কথা ভাইরাল হয়ে গিয়েছে যে মানে আসবে মানে আশাই লাগবে, না হলে কোশ্চেন হবে না, সেটা হলো এইটা। আমার কথা বুঝছো? যারা হচ্ছে আমার কথা শুনে অভ্যস্ত, যারা মানে কি বলতো আমার কথা শুনে অভ্যস্ত, তোমরা হচ্ছে অবশ্যই জেনে থাকবা যে আমি একটা কথা বলি যে এই যে টপিকটা পড়াচ্ছি এটা কি বলতো 1 কোটি% ইম্পর্টেন্ট। কত কোটি% ইম্পর্টেন্ট? 1 কোটি% ইম্পর্টেন্ট। এটা যে কোনো পরীক্ষার মধ্যে আসবে মানে আশাই লাগবে, না হলে কোশ্চেন হবে না। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? চলো, তো ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো, তো আজকে যেটা করাবো সেটা কি বলতো, সেটা হচ্ছে যে এই যে অ্যাডলোসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, এই প্যাসেজটা থেকে সামারিটা কি বলতো মানে কি বলতো 1000% ইম্পর্টেন্ট দিয়েছি। কত পার্সেন্ট বলতো? 1000% ইম্পর্টেন্ট। এটা খুব মনে রাখতে হবে, 1000% ইম্পর্টেন্ট দিয়েছি ইনশাআল্লাহ। এটা পরীক্ষার মধ্যে 100% আসবে। কথা হচ্ছে যে ভাইয়া যাদের টেস্ট হয়েছে তারা ফাইনাল এবং টেস্টের জন্য পড়বা। সরি, যাদের প্রি টেস্ট হয়েছে তারা টেস্ট এবং কি বলতো ফাইনালের জন্য পড়বা ইনশাআল্লাহ। যে কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, শুধু কি বলতো এইটা কিন্তু হচ্ছে এমসিকিউ আর সিকিউর জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, বাট সামারি এবং ফলোচার্টের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আমার কথা বুঝছো? সবাই দিকে তাকাও ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আজকে আমার ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ। চলো, তো তোমরা অনেকে বলো না যে ভাইয়া আমি সামারি লিখি কিন্তু সামারির মধ্যে মার্ক পাই হাইয়েস্ট গেলে 5, খুব বেশি হলে 6, এর বেশি পাই না। এবং ভাইয়া আপনারা যে টিচাররা অনেকেই বলেন, সবাই বলেন যে ফ্রি হ্যান্ড রাইটিং শেখো, নিজে হচ্ছে মানে লেখা শিখো, এবং হচ্ছে প্যাসেজ থেকে লাইন তুলে দিও না। ভাইয়া আমি বলি কেমনি করবো, তাই না? তোমাদের মনে একটা কোশ্চেন মানে আসতেছে না বলো? এটা তো মানে সবারই কোশ্চেন যে ভাইয়া সবাই তো ওটাই বলে যে মানে একদম ডাইরেক্ট লাইন তুলে দেওয়া যাবে না সামারিতে। এখন যেহেতু ডাইরেক্ট লাইন তুলে যাওয়া যাবে না, তো আমি যদি ডাইরেক্ট লাইন তুলে না দেয় আমি তো নিজে লিখতে পারি না, বা নিজে লিখতে পারবো, কিভাবে লিখতে পারবো, তাই না? অনেক কোশ্চেন তোমাদের মধ্যে আছে। চলো, তো এইটা কি বলো তো। ওকে, ডান।
এইটা হচ্ছে বলতো, এইটা সবাই লিখে নাও, 1000% ইম্পর্টেন্ট। 1000, এটা 1000% না, সবাই লিখে নাও 1,00,00,000% ইম্পর্টেন্ট। এটা কি বলতো, আবার ভাইরাল হবে। এই যে আমার যে কথাটা আমি বললাম না, যে ক্লিপটা, এই যে কথাটা বললাম না 1,00,00,000% ইম্পর্টেন্ট, এটা আবার ভাইরাল হবে, তোমরা দেখিও। তাকাও, এবার আসো, তাকাও। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিবা, ঠিক আছে? সবাই বন্ধুকে একটু মেনশন করে দিবা, শেয়ার করে দিবা। তাকাও ভাইয়া, তাহলে এই যে বললাম যে এটা সামারিতে আসবে 10 মার্ক, হ্যাঁ 10 মার্ক। এখানে কত মার্কস? 10 মার্ক। ইনশাআল্লাহ আমি তোমাকে যেভাবে লিখে দিব, যেভাবে তোমাকে আমি নিজে নিজে ফ্রি হ্যান্ড শেখাবো, ইনশাআল্লাহ মিনিমাম 8 থেকে 9 পেয়ে যাবা। ঠিক আছে? কথা হচ্ছে যে অনেকে জানো না যে সামারি কিভাবে লিখতে হয়, তাই না? তো আজকে আমি তোমাদের সেটাই শেখাবো। স্যার নিজে নিজে লিখতে পারি না, এই দেখা, ওই যে অনেকেই কোশ্চেন করতেছে ভাই কিভাবে নিজে নিজে লিখবো, কিভাবে? আমি তো ডাইরেক্ট লাইন তুলে দেই, তাই না? তোমাদের মধ্যে অনেকে পাপি আছে না, এই পাপিরা কি করে বলো তো? এই পাপিরা কি করে? এই পাপিরা হচ্ছে কি করে জানো, মানে যে লাইনটা মানে যে লাইনটা মনে হয় যেটা তুলে দেওয়া দরকার, মানে ইচ্ছা মতো একটা লাইন তুলে দেয়। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, শেষ, তাই না? 4টে লাইন তুলে দেয়, আনসার হয়ে গেল। বুঝতে পারছো? সো ওকে, চলো তাহলে এইটা আমরা সমাধান করি। এবং হচ্ছে কি বলতো, এটা আমি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো, নিজে নিজে লিখতে পারবা, সেটাও আমি তোমাদেরকে শেখাবো। তো এইটা হচ্ছে বলতো আমি লিখে দিয়েছি, এইটা তোমার লিখলে কি বলতো 8 থেকে 9 পাবা ইনশাআল্লাহ। শুধু এইটুকু লিখলে, ঠিক আছে? আমি যে রেডি করে দিয়েছি, এটুকু লিখলে 8 থেকে 9 পাবা। কথা হচ্ছে ভাইয়া আমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাই, আমি নিজে নিজে লিখতে চাই, কিভাবে লিখবো? তাকাও, এবার তাকাও ভাইয়া, এবার তাকাও কেমনে কি ভাই, আপনি পিডিএফ দিবেন না? এইটা তো আসলে পেইড বেসের ক্লাস, বুঝতে পেরেছো? এটা আসলে পেইড বেসের ক্লাস। ওদের সাথে কথা বলে তোমার জন্য ফ্রি, তোমার সবার জন্য ফ্রি করে দিলাম। কারণ অনেকে SMS করে যে ভাই আমি হচ্ছে ফার্স্ট পেপার পড়তেই জানি না। অনেকে ভাবে যে ফার্স্ট পেপারে কিছুই নাই, জিরো। ফার্স্ট পেপারে কিছুই নাই, পড়ার মতো কিছুই নাই, ওই নাকি পড়াশোনার মতো জায়গা পায় না, পড়াশোনা যে আছে ওই সেই জায়গাটাই পায় না। ঠিক আছে? তো তোমাদের জন্য আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে ফার্স্ট পেপার কাকে বলে, কয় প্রকার, কি কি। ঠিক আছে? তাকাও, এবার আসো ভাইয়া। ওকে, এবার তাকাও, এবার আসো। এবার দেখো, এই যে কি বলতো, ফ্রি হ্যান্ড রাইটিং সামারি 100% ইম্পর্টেন্ট। দেখছো কথা হলো ভাইয়া, মানে আমি এটা কিভাবে কেমনে লিখবো, তাই না? বাংলাদেশ অনেক শিক্ষার্থীর বাংলাদেশে হবে, বাংলাদেশে অনেক কিশোরী মেয়ে বিয়ে হওয়ার পরে স্কুল ছেড়ে দেয় এবং তাদের শ্বশুর বাড়িতে কাজ করে, তাই না? তাহলে এই সেন্টেন্সটা তোমরা, আচ্ছা এটা বলো তো, এটা পারবে না? আচ্ছা এটা মুখস্থ করতে, 4টা লাইন মুখস্থ করতে তোমাদের কতক্ষণ লাগবে বলো তো? তোমরা যে ইংরেজি মুখস্থ করো, দেখবা আজ থেকে ইংরেজি মুখস্থ করা হারাম হয়ে যাবে। ঠিক আছে? ইংরেজি মুখস্থ করা কি বলতো, ইংরেজি মুখস্থ করা হারাম। ঠিক আছে? একটু ধৈর্য নিয়ে, খাতা কলম নিয়ে ভাইয়ের সামনে বসো। ঠিক আছে? একটু ধৈর্য নিয়ে একটু সামনে বসো। দেখো এবার তাকাও, খুব ভালো করে তাকাও ভাইয়া, এই 4টা লাইন পড়তে কতক্ষণ লাগবে? হাইস্ট গেলে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কয় মিনিট লাগবে? ধরো এই 4টে লাইন তুমি মুখস্থ করবা, এই 4টে লাইন পড়তে তোমার কতক্ষণ লাগবে বলো তো? হাইস্ট গেলে 10 মিনিট, কার কতক্ষণ লাগবে বলো? চলো আমি একটু তোমাদেরকে শেখাই। সবাই অ্যালার্ট হও, সবাই দিকে তাকাও, সবাই দিকে তাকাও, সবাই দিকে তাকাও। কেউ নোটিফিকেশন চেক করবা না, কেউ না। যারা যারা নতুন এসেছো সবাই হচ্ছে ফলো দিয়ে রাখবা, যাতে করে পরবর্তীতে মানে এই ক্লাসগুলো পেয়ে যাও। ঠিক আছে? এবার তাকাও, এবার আসো, এবার তাকাও, এবার খেয়াল করে তাকাও। তার মানে কি বলতো, এবার দেখবা যে সাবজেক্ট কোনটা বাংলাদেশ, কি বলতো, এই যে সাবজেক্ট কোনটা বলতো, এই যে অনেক কিশোরী মেয়ে, এটা সাবজেক্ট, কারণ কাজটা তো ওরাই করতেছে, এটা সাবজেক্ট। ভালো করে বোঝো, এটা সাবজেক্ট। এখন কি বলতো, ভার্ব কোনটা বলতো, এই যে কি বলতো, ছেড়ে দেওয়া ভার্ব। বুঝতে পেরেছো? ছেড়ে দেওয়া ভার্ব। ঠিক আছে? কি ছেড়ে দেয় বলতো? স্কুল ছেড়ে দেয়, এটা অবজেক্ট। আমার কথা বুঝছো? কারণ ইংরেজি লিখতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব লাগবে, তারপরে অবজেক্ট লাগবে। অবজেক্ট মানে কি বলতো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ঠিক আছে? এবার তাকাও, তাহলে কি বলতো, আমরা সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম, তো আমি লিখে ফেলবো। এখন সাবজেক্টটা কি বলতো, এই যে খেয়াল করো, তাকাও। তাহলে বাংলাদেশে কি, এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি বলতো ভাইয়া? অ্যাডভার্ব। কোথায়? বাংলাদেশে। তো কোথায় তারা আসে সেটা কি বলতো? অ্যাডভার্ব। আমার কথা বুঝছো? তাকাও, এই যে তাকাও, এই যে তাকাও, এই যে তাকাও, খুব ভালো করে তাকাও। এবার তাকাও, খুব ভালো করে তাকাও, খুব ভালো করে তাকাও। ঠিক আছে? তাহলে কিভাবে এটা লিখবা, তাই না? অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও না, ফ্রি হ্যান্ড রাইটিং এভাবে শিখতে হবে। তাকাও, তাহলে সাবজেক্ট কি? অনেক কিশোরী মেয়ে, তার মানে কি বলতো, মেনি কিশোরী মানে কি বলতো, অ্যাডলোসেন্ট, তাই না? অ্যাডলোসেন্ট, তাই না? ওকে, মেনি অ্যাডলোসেন্ট কি বলতো, মেন ইংরেজি কি বলতো, গার্লস। ওকে, গার্লস। ওকে না? এবার আসো খেয়াল করো, তাহলে মেনি অ্যাডলোসেন্ট গার্লস। ওকে, ভালো কথা। ভার্ব কোনটা বলতো ভাইয়া? ছেড়ে দেওয়া। তো ভাইয়া ছেড়ে দেওয়ার ইংরেজি কি? হ্যাঁ, লিভ মানে কি বলতো ভাইয়া? ছেড়ে দেওয়া। ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? ইয়াস, স্কুল ছেড়ে দেয়। স্কুল ইংরেজি কি? এবার যে স্কুল। ঠিক আছে? এই যে আনসার হয়ে গেল। তার মানে কি, মেনি অ্যাডলোসেন্ট গার্লস লিভ স্কুল।
ঠিক আছে, লিভ স্কুল, এই যে কি বলতো এবং আছে না, এবং আছে না, এই যে অ্যান্ড বসা। তোমরা চাইলে কি বলতো, এই যে বিয়ে হওয়ার পরে এই জিনিসটা আগে লিখে দিতে পারো, বাট আমি এটা পরে লিখবো বা আমি এখনই লিখবো। ঠিক আছে, এখনই লিখবো। তাকাও তাকাও তাকাও, কি বলতো, এই যে এখন কি বলতো, এই যে অবজেক্ট হয়ে গেল না, এবং শেষ থেকে শুরু করে আগের দিকে মানে সাবজেক্ট দিকে আসতে থাকবা। শেষ থেকে শুরু করে মানে অবজেক্ট থেকে শুরু করে সাবজেক্টের দিকে আসা শুরু করবে। এটা কি সাবজেক্ট না? শেষ থেকে শুরু করে উপরের দিকে আসতে থাকবা। আমার কথা বুঝছো? সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পরে শেষ থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকবা। তো পরে ইংরেজি কি বলতো ভাই? যে আফটার, এই যে আফটার, বুঝছো? আফটার হয়েছে, আফটার হয়ে গেল। তারপর বিয়ে হওয়ার মানে ইংরেজি কি বলতো? বিফোর, আফটার কি বলতো? আফটার ম্যারেজ, বুঝছো? বিয়ে হওয়ার পরে, বোঝা গেল? এবার তাকাও, এই যে অ্যান্ড মানে কি বলতো ভাইয়া? এবং এর ইংরেজি কি বলতো? অ্যান্ড। তাদের শ্বশুরবাড়িতে কাজ করে, তো কাজ করার ইংরেজি কি বলতো? এটা ভার্ব না? কাজ করে ইংরেজি এটা ভার্ব না? তাহলে কি বলতো? ওয়ার্ক। আচ্ছা, কোথায় কাজ করে বলতো? তে থাকলে কি বলতো? ইন আর অ্যাট হয়। ইন আর কি বলতো ভাই? অ্যাট হয়। কোনো নাউনের সাথে যদি তে যুক্ত হয় তাহলে ইন আর অ্যাট হয়। তাহলে কি বলতো? যদি নির্দিষ্ট জায়গা হয়, বুঝতে পারছো? মানে যদি ছোট জায়গা হয় তাহলে কি বলতো? অ্যাট হবে, আর বড় জায়গা হলে ইন হবে। তো শ্বশুরবাড়ি কি ছোট জায়গা না? ইয়েস, ছোট জায়গা। সেজন্য কি বলতো? এখানে তের জন্য এখানে এ হবে, মানে অ্যাট হবে। দেখো, তাদের শ্বশুরবাড়ি, এটা কি বলতো? এটা হচ্ছে অবজেক্ট। আমার কথা বুঝছো? সরি, তাদের শ্বশুরবাড়ি এখন এটা লেখো। তে মানে কি? অ্যাট। এখন তাদের ইংরেজি কি বলতো? দেয়ার। দেয়ার। শ্বশুরবাড়ি ইংরেজি কি বলতো? ইন কি বলতো? ইন লস কি বলতো? হাউস। ঠিক আছে, এই যে আনসার হয়ে গেল। তাকাও এবার খেয়াল করে তাকাও। যারা মুখস্থ করো ভাইয়া, যারা মুখস্থ করো তারা এইভাবে মুখস্থ করো না, যে মেনি অ্যাডোলেসেন্স গার্লস লিভ স্কুল আফটার ম্যারেজ অ্যান্ড ওয়ার্ক অ্যাট দেয়ার কি বলতো? কি বলতো? ওয়ার্ক অ্যাট দেয়ার ইন লস হাউস, তাই না? তোমরা এটা ভেবে মুখস্থ করবে না। যখন তোমরা হচ্ছে মাথার উপর দিয়ে যায়, কখন আসছো যে মাথার উপর দিয়ে যাবে? আবার বোঝাবো, দাঁড়াও, আবার বোঝাবো। তাকাও, যারা পরে আসছো, আমি একবার বোঝাবো, আরেকবার বোঝাবো। ঠিক আছে, তাকাও এবার তাকাও, আবার তাকাও। কেমনে করে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হয় এবার আরেকবার করে আমরা কি বলতো? ডাইরেক্ট চলে যাবো। ঠিক আছে, আমরা ফলো চার্টে চলে যাবো। একটু খেয়াল করে তাকাও। এটা কি বলতো? এটা 2 মিনিট লাগবে পড়তে। দেখো, তাকাও। এই যে অনেকে মুখস্থ করো ভাইয়া, ইংরেজি মুখস্থ করে লাভ নাই, থাকবে না তো মনে। দেখো, সাবজেক্ট কোনটা বলতো? সাবজেক্ট হচ্ছে কি বলতো? অনেক কিশোরী মেয়ে, তার মানে এটা সাবজেক্ট না? এটা তোমার সাবজেক্ট। কাজ করতেছো মেয়েরা, তাই না? এবং এর আগে একটা সেন্টেন্স এবং এর পরে একটা সেন্টেন্স, তার মানে কি? এর কি বলতো? সবার শেষে থাকে ভার্ব। এই যে ছেড়ে দেওয়া হলো ভার্ব। আমার কথা বুঝছো? কি ছেড়ে দেয়? স্কুল ছেড়ে দেয়, এটা হলো অবজেক্ট। আমার কথা বুঝছো নাকি বুঝছো না? এগুলো হচ্ছে এক্সটেনশন, এগুলো বাদ দাও। এগুলো হচ্ছে এক্সটেনশন, আর এইটা করতে পারলেই হবে। আমার কথা বুঝছো? তাকাও, এবার আসো। তাহলে এই যে আগেরটা, এই যে এটা এক্সটেনশন, এই যে কি বলতো? এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এটা এক্সটেনশন, নাকি বোঝো না? এটা অতিরিক্ত অংশ। এখন কিভাবে তুমি কাজটা করবা আসলে? ঠিক আছে, এবার তাকাও। এবার কিভাবে কাজটা করবা? আগে সাবজেক্ট নাও। তাহলে কি অনেক কিশোরী মেয়ে, এটা কি ফুলটা সাবজেক্ট না? হ্যাঁ, তাহলে অনেকের ইংরেজি কি? মেনি। ঠিক আছে, তাহলে কিশোরী ইংরেজি কি বলতো? অ্যাডোলেসেন্ট। এই অ্যাডোলেসেন্ট, দেখছো? এই যে মেয়ের ইংরেজি কি বলতো ভাইয়া? গার্ল। আমার কথা বুঝছো? গার্লস হবে। হ্যাঁ, অনেকগুলো। এখন দেখো, ভার্ব কই বলতো? এই যে ভার্ব। ছেড়ে দেওয়ার ইংরেজি কি? এই যে লিভ। বুঝতে পেরেছো? কি ছেড়ে দেয়? এই যে স্কুল ছেড়ে দেয়, মানে কি বলতো? স্কুল। টাকা এইভাবে করে শিখতে হবে, হাতে কলমে শিখতে হবে। এখানে ইংরেজি মুখস্থ করলে তো হবে না, তাই না? বাংলা দরকার হলে বাংলাটা মুখস্থ করো, সমস্যা নেই, বাংলাটা পারবে। বাংলাটা মুখস্থ করা সহজ, কিন্তু ইংরেজি মুখস্থ করা কঠিন। তাহলে মেনি অ্যাডোলেসেন্স গার্লস লিভ স্কুল, তাহলে কি বলতো? যেহেতু আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে, এখন মানে কি বলতো? এক্সটেনশনটা শেষ থেকে শুরু করে উপরের দিকে আসতে থাকবো, শেষ থেকে শুরু করবো। তো পরের ইংরেজিকে আফটার। পরের ইংরেজিকে বলতো ভাইয়া আফটার। তো বিয়ে হওয়ার ইংরেজি কি বলতো? ম্যারেজ, নাকি বোঝো নাই? এই যে ম্যারেজ, বোঝা গেল? না, এবার দেখো, এই যে অ্যান্ড আছে কি? এবং আছে কি না? তাহলে অ্যান্ড, বুঝছো? এবং আছে অ্যান্ড। তাহলে সবার শেষ থেকে ভার্ব, অ্যান্ডের পর তার সেন্টেন্স বলবে, তাই না? সাবজেক্ট একই, এই যে মেয়েরাই, সেই জন্য কি বলতো? শুধু ভার্ব বলবে। তাহলে তুমি দে লিখতে পারো, দে লিখতে পারো, সাবজেক্ট লিখতে পারো। এই দে মানেই তো হচ্ছে মেনি অ্যাডোলেসেন্ট গার্ল, তাই না? এবার তাকাও, তাকাও। তার মানে দেখি বলতো? কাজ করে ইংরেজি কি বলতো? ওয়ার্ক। কাজ করে, ওয়ার্ক। এবার দেখো, তাদের বাড়িতে এক্সটেনশন, এখানে অবজেক্ট নাই। কি করে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা অবজেক্ট, এখানে কি আছে? নেই। তার মানে এখানে ওটা এক্সটেনশন, তার মানে শেষ থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকবে। তো কোন নাউনের সাথে তে যুক্ত হইলে
কি বলতো সেখানে অ্যাড যোগ করতে হয় বা ইন যোগ করতে হয়। ছোট জায়গা হলে অ্যাড, বড় জায়গা হলে ইন। শ্বশুর বাড়ি তো ছোট জায়গা, এই জন্য অ্যাড। তাদের শ্বশুর বাড়ি ইংরেজি কি? তাদের ইংরেজি কি বলতো? দেয়ার। দেয়ার। শ্বশুর বাড়ি ইংরেজি কি বলতো? ইন লস হাউস। ইন কি বলতো? লস হাউস। বুঝছো? এটা মানে হচ্ছে শ্বশুর বাড়ি। তাহলে ভাইয়া এইটা যখন তোমরা করবা, এটা যখন তোমরা কি করবা বলো তো? যখন মুখস্থ করবা এভাবে করবা, many adolescents girls leave their leave school and work at their in loss house in Bangladesh। তো তো কি বলতো, বাংলাদেশে যেহেতু প্রথমে কি বলতো ইন বাংলাদেশ লেখাই দিবা, শেষ ইন বিডি কমা দিবা, ইন বিডি। এখন মুখস্থ করবে এভাবে, তোমার যেগুলো আছে মানে কি বলতো মাথা মোটা পড়া যেগুলো আর কি, তোমরা সেগুলো পড়ো। ইন বাংলাদেশ many adolescents girls leave school to after marriage and work at their in loss house। মানে একদম মানে গন্ড মূর্খ যাকে বলে, এরকম করে মুখস্থ করে। হ্যাঁ, অনেকে তোমরা এইভাবে মুখস্থ করো, ঠিক আছে? কেন মুখস্থ করবে? এই তো সবাই সুন্দর করে লিখতেছে, তাহলে বাংলাটা মুখস্থ করার দরকার হলে বাংলাটা মুখস্থ করতে 4 মিনিট লাগবে থেকে 10 মিনিট লাগবে, সমস্যা কোথায়? করে প্র্যাকটিস করো, ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো। এতে কি হবে? তুমি তোমার দক্ষতা বাড়বে, তোমার ভোকাবুলারি পাওয়ার বাড়বে। কোনটা যদি ওয়ার্ড না জানো সেটা সার্চ দিয়ে বের করবে, কত কাজ আছে তাই না? তো এইভাবে করে বের করতে হবে। এখন তোমরা যেটা করো সেটা কি বলো তো? সেটা হচ্ছে হুদাই মুখস্থ করো। না আসে প্লাস না পাও শান্তি, পরে কোনো ইংরেজি শান্তি পাও না তোমরা কি বলো তো? না পাও এ প্লাস, না পাও কি বলো তো মানে ইংরেজি পড়ে শান্তি পাও না। মনে হয় যে এটা কত জানি প্যারার সাবজেক্ট। কেন রে ভাই, এটা কি প্যারার সাবজেক্ট নাকি? কেন এটা ভালোবাসার সাবজেক্ট? হ্যাঁ, তোমরা এখানে প্যারা সাবজেক্ট বানাইছো। পরীক্ষার আগে অনেকে বলে যে ভাইয়া আমি যে ফার্স্ট পেপার পড়বো, ফার্স্ট পেপারে কি পড়বো? দেখছো ফার্স্ট পেপার নাকি কি পড়বো, অথচ ওই জানেই না যে ফার্স্ট পেপার কাকে বলে, কয় প্রকার কি কি। হ্যাঁ, এটা তো গেল কেবল সামারি, ঠিক আছে? এটা তো কেবল সামারি। আমাদের ফলোস আপ, তারপর ভোকাবুলারিতে যখন যাবো আমি, তখন দেখবা যে দিল্লি কা লাড্ডু। আমার কথা বুঝছো? ফার্স্ট পেপার দিল্লি কা লাড্ডু। তাকাও, এটা কি বুঝছো? তাকাও, এবার আসো, এবার তাকাও। হুদাই মানে এই যে মানে কি 9-10 থেকে শুরু করে এই যে মুখস্থ করা শুরু করছে, বুড়া বয়সে এসে তোমার কি মুখস্থ হয়? কেমনে মুখস্থ হবে আমাকে বলো? তাহলে এই যে এখানে তাকাও, এবার দেখো কি বলতো, তারা নির্যাতনের শিকার হয়। তার মানে কি? তাদেরকে নির্যাতন করা হয়, মানে প্যাসিভ। তাহলে কি বলতো? দে আর কি বলতো অ্যাবিউজড। তারা কি বলতো নির্যাতনের শিকার হয়, কমা দিলাম। হ্যাঁ, বিশেষ করে মানে কি? স্পেশালি, তাই না? বিশেষ করে কি সংক্রান্ত মানে রিলেটেড। সংক্রান্ত মানে কি বলতো? রিলেটেড। কি রিলেটেড বলতো? তাকাও কি বলতো? রিলেটেড মানে কি? আমার সংক্রান্ত মানে কি বলতো? রিলেটেড। কি রিলেটেড বলতো? ইয়েস, কি বলতো? পণ মানে কি? যৌতুক মানে কি বলতো? ডাউরি রিলেটেড। বুঝছো যে আনসার হয়? দেখো কমা দিলাম। তারা নির্যাতনের শিকার হয় মানে কি? তারা ইংরেজি কি দে, তাদেরকে শিকার করা হয় মানে তারা প্যাসিভ। সেজন্য দে আর অ্যাবিউজড, তারা নির্যাতনের শিকার হয়। বিশেষ করে স্পেশালি। ইয়েস, বাংলাটা পড়ো না ভাই, ইংরেজি অটোমেটিকলি হয়ে যাবে। তুমি শুধু বাংলা পড়ো না, এভাবে শিখতে হবে না? এবার তো শিখতে হবে। এবার তাকাও, খুবই চমৎকার। রিলেটেড কি বলতো? এইভাবে তুমি কম্পোজিশন পড়বা, এভাবে তুমি কি বলতো আমি দিয়ে দেবো, তুমি শুধু পড়বা, ঠিক আছে? কম্পোজিশন প্যারাগ্রাফ পড়বা। আরে ভাই, মানুষ যেখানে 20 ঘন্টা কাজে লাগা, মানে মানুষ যেখানে 20 ঘন্টা পরে কিছু করতে পারবে না, তুমি সেখানে কি বলতো 2 ঘন্টা পরে কি বলতো তার চেয়ে 1000 গুণ বেশি মার্কস পাবা। এখন তুমি ডিসিশন নাও যে তুমি কি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবা নাকি ওই তোতা পাখির মতো মুখস্থ করবা এমনি করে। মানে মানুষের একটা ইয়ে থাকা উচিত। দেখো যা মানে কি বলতো ভাই? হুইস মানে যা। দেখো এখনো প্রচলিত, মানে সবার শেষ থেকে শুরু করবা, কেন আমি সেটা বলবো। এখনো প্রচলিত, দেখো এখানে কিন্তু ভার্ব নাই, এখনো প্রচলিত। তার মানে যদি কোনো ভার্ব না থাকে তাহলে হয় ধরে নিতে হবে। হয় ইংরেজি কি বলতো? হয় ইংরেজি কি? অ্যামিজার, তাই না? অ্যামিজার। তাহলে কি বলতো? এখনো হয় প্রচলিত, এখানে হয় কথাটা উজ্জ্ব আছে, বুঝছো? সেই জন্য ভার্ব লাগবে। এখন হুইজের পরে ভার্ব লাগবে। তাহলে হুইচ আর না, ইজ হবে। কেন? আগে যে সিঙ্গুলার, এই জন্য ইজ হবে। কি বলতো? ইজ
এখন ইংরেজি মানে কি বলতো ভাইয়া? স্টিল। কমন প্রচলিত ইংরেজি বলতো ভাইয়া কমন। প্রচলিত মানে কি বলতো? কমন। ঠিক আছে, প্রচলিত মানে কি বলতো? কমন। ঠিক আছে, তাকাও এদিকে, তাকাও এদিকে তাকাও। তার মানে কি? দে আর অ্যাবিউজ স্পেশালি রিলেটেড ডাউরি হুইচ ইজ স্টিল কমন। ঠিক আছে, সত্য ইংরেজি কি? ডিসপাইট মানে সত্ত্বেও। এই যে নতুন নতুন ওয়ার্ড শিখবা, প্রিপজিশন ডিসপাইট। ঠিক আছে, তো আইনত নিষিদ্ধ মানে কি? ডিসপাইট কি বলতো? বিং। হওয়া মানে কি বলতো? বিং। কারণ ডিসপাইটের প্রিপজিশন এবার ভার্বের সাথে আইএনজি হয়। বিং কি বলতো? নিষিদ্ধ ইংরেজি কি বলতো? মানে আইনত মানে কি? লিগালি। লিগালি কি বলতো? ব্যান্ড। এটা আনসার হয়ে গেল নাকি বলছো নাই? ডিসপাইট বিং লিগালি ব্যান্ড। ওকে, তাহলে আইনত কি বলতো? নিষিদ্ধ। এই তো আনসার হয়ে গেল। তার মানে এই দেখো জাস্ট কত সহজ আনসারটা হয়ে গেল। ভাই তুমি কেন তাহলে এটা মুখস্থ করবা? তুমি চাইলে বাংলা মুখস্থ করো না ভাই, বাংলা মুখস্থ করতে 2 মিনিট লাগবে, কিন্তু তোমার তো ইংরেজি মুখস্থ করতে তো মানে এখানেই তো 1 ঘন্টা শেষ হবে, তাই না? তাহলে কি বলতো? এইভাবে করতে হবে। ঠিক আছে, আমার ছোট ভাই শুনে হাসতেছে। তার মানে কি হলো বলো? দে আর অ্যাবিউজড স্পেশালি রিলেটেড ডাউরি হুইচ ইজ স্টিল কমন ডিসপাইট বিং লিগালি কি বলতো? ব্যাড। তাকাও এবার আসো। তরুণ বধূদের গর্ভধারণ ও প্রসবের সময়ে স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। তার সাবজেক্ট কে? এই যে তরুণ বধূদের, এটা সাবজেক্ট। সাবজেক্ট কি বল? থাকেটা হচ্ছে ভার্ব। আগে দেখো সাবজেক্ট, এটা কি বলতো ভাই? এটা ভার্ব। আমার কথা বুঝছো? এখনই মুখস্থ হয়ে যাবে না? আরে ভাই আমি ক্লাস নিতে তো এটা মুখস্থ হবে। বাসা আরো কি পড়বা? আমি এভাবে তোমাদের পেট ব্যাসে 20টা পড়াবো, 20টা থেকে যে কোনো পড়ে সবগুলো কমন আসবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ। দেখো তাই থাকে কি বলতো ভাই? কি থাকে? স্বাস্থ্য ঝুঁকি থাকে বেশি। তার মানে কি বলতো? এইটা হচ্ছে অবজেক্ট। আমার কথা বুঝছো? কি থাকে? কারণ কি দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়। আর বাকি যেটা দেখতেছো এটা এক্সটেনশন। এটা কি? এটা হচ্ছে এক্সটেনশন। আমার কথা বুঝছো? তাহলে শেষ থেকে শুরু করে প্রথমের দিকে লিখতে হবে। এই সিম্পল কথা না? সাবজেক্ট বা অবজেক্ট, আর কিছু আছে? নেই। তাকাও, তরুণ বধূদের তরুণ বধূ মানে কি? তরুণ বধূ মানে কি? তরুণ কন্যা মানে কি? তাকাও, তরুণ মানে কি? ইয়াং। ইয়াং। বধূ মানে কি বলতো? ব্রাইড। ব্রাইডস, বুঝতে পেরেছো? ইয়াং ব্রাইডস। ভালো কথা। হ্যাঁ, থাকে ইংরেজি কি বলতো? হ্যাভ। হ্যাভেজ মানে থাকে। সাবজেক্টটা প্লুরাল, এই জন্য হ্যাভ। কি থাকে বলতো? স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে, তাই না? তাহলে কি বেশি ইংরেজি কি বলতো? হাই থেকে হায়ার, একটু ইন্টেন্স করে দিলাম। একটু হাই লেখলে ঠিক ছিল, বাট একটু ইন্টেন্স করে দিলাম। স্বাস্থ্য ইংরেজি কি বলতো? হেলথ। হেলথ। ঝুঁকির ইংরেজি কি বলতো ভাই? রিস্ক। বুঝছো কি? দেখো তো কত মজা। আস্তে আস্তে শিখবা, আস্তে আস্তে শিখবা ভাইয়া, আস্তে আস্তে শিখবা। ঠিক আছে, আস্তে আস্তে শিখবা। যাদের যাদের শেখার কোনো প্রয়োজন নেই, তোমরা যারা মুখস্থ করবা কি বলতো যে ইংরেজি, তোমরা এখান থেকে ক্লাস থেকে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট যারা শিখবা খুব সুন্দর করে শেখো, একটু বন্ধুদেরকে মেনশন করে দিও। ঠিক আছে, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, কোনোদিন হচ্ছে মনে হয় 200 প্লাস হয়নি, তাই না? আজকে যেন 200 প্লাস হয়। তাকাও, ইয়াং ব্রাইডস হ্যাভ হায়ার হেলথ রিস্ক। ওকে, ভালো কথা। এবার কি বলতো? এবার এই যে এটা হচ্ছে এক্সটেনশন, এটা শেষ থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকবে। তো সময় ইংরেজি কি বলতো? কোন সময়কালীন যদি বোঝায়, পরীক্ষার সময়কালীন কি বলো? ডিউরিং মাই এক্সামিনেশন বলো না? বলো কি না? তাহলে কোন মানে সময়কালীন যদি বোঝায় তাহলে এরকম হবে কি বলতো? ডিউরিং। ডিউরিং মানে সময়কালীন। দেখো যদি ও থাকে, ভালো করে শেখো, যদি ও থাকে তাহলে আগেরটা আগে পরেরটা পরে। তো গর্ভধারণ মানে কি? ইয়েস, প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি। তারপরে কি বলতো? এই যে ও ইংরেজি কি বলতো? এই যে অ্যান্ড। হ্যাঁ, অ্যান্ড। তাকাও, প্রসব মানে প্রসব মানে কি? চাইল্ড বার্থ। চাইল্ড বার্থ। বুঝছো? এটা আনসার হয়ে গেল। এখন তাহলে এটা তুমি কেন মুখস্থ করবা ভাই? এটা তুমি কেন মুখস্থ করবা? কোন দুঃখে মুখস্থ করবা কত? এই যে ইয়াং ব্রাইডস হ্যাভ হায়ার হেলথ রিস্ক ডিউরিং প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ। এটা মুখস্থ করতে, বাংলাটা মুখস্থ করতে তোমার কি 24 ঘন্টা লাগবে? এটা মুখস্থ করতে 10 মিনিট লাগবে। আর ইংরেজিটা প্র্যাকটিস করতে তোমার 5 মিনিট লাগবে। যখন পড়া হয়ে গেল, তোমার নোট করা থাকবে খাতার মধ্যে। মানে আমার 3টে খাতা লাগবে, একটা ইংরেজি ফার্স্ট পেপার খাতা লাগবে, একটা ইংরেজি সেকেন্ড পেপার খাতা লাগবে, একটা রিটেন খাতা লাগবে। 3টে খাতা লাগবে। এই 3টে খাতা ইনশাআল্লাহ পরীক্ষার আগে নো বই, কোনো বই পড়া যাবে না, শুধু খাতার মধ্যে নোট করবে, খাতাটা পরে পরীক্ষা দিতে যাবে। আমার কথা বুঝছো? কোনো বই পড়া হারাম, ইংরেজি মুখস্থ করা হারাম। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? বই পড়া যাবে না, মোটা মোটা বই পড়ার কোনো প্রয়োজন না। আমি নোট করে দিব, তুমি ওগুলো নোট করবা, পরীক্ষার মধ্যে হুবহু কমন পাবা ইনশাআল্লাহ। তাকাও, এবার তাকাও, এবার দেখো, খুবই সিম্পল না? এবার দেখো, এবার পুরোজন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতার কারণে তাদের মাতৃজনিত মানে কি বলতো? মৃত্যুর হার বেশি। তার মানে সাবজেক্ট কোনটা? এই যে পুরোজন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা, এটাই তো সাবজেক্ট না? এটা তো সাবজেক্ট। তার মানে আমরা কি করবো বলতো? এই যে অজ্ঞতা ইংরেজি বলতো ইগনোরেন্স। ইগনোরেন্স।
কি বলতো, দ্য ইগনোরেন্স কি সম্পর্কে, দ্য ইগনোরেন্স অ্যাবাউট কি সম্পর্কে, অ্যাবাউট মানে কি বলতো সম্পর্কে, অ্যাবাউট কি সম্পর্কে, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে। প্রজনন স্বাস্থ্য মানে কি, প্রজনন কি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ না সেটা শিখে নিবা, সমস্যা কি, সারা জীবন কি মুখস্থ করবা, মানে কি মানে নিজের কাছে নিজে লজ্জা লাগে না যে মানে আমি যদি এখনো একটা আমাকে ফ্রি হ্যান্ড রাইটিং দেওয়া হয় আমি পারি না, তুমি স্টুডেন্ট হিসেবে কি তুমি গর্ধব না, তুমি স্টুডেন্ট হিসেবে নিজেকে মানে ছোট মনে হয় না কেন, মানে আরো কত আর কবে শিখবা, হ্যাঁ 2 মাস পর যে পরীক্ষা, আর কবে শিখবা, এতগুলো তুমি মুখস্থ করতে পারবা, কয়টা কম্পোজিশন মুখস্থ করবা, কয়টা প্যারাগ্রাফ মুখস্থ করবা, আল্লাহর রহমতে এগুলো তো পড়েও না, পরীক্ষার মধ্যে আবার কি বলতো মামারও ডাব্বা, কোনোদিন ভালো রেজাল্ট, কোনোদিন ভালো মার্কস পাইছো বলো তো, 20-এর বেশি মার্কস পাইছো বা 25-এর বেশি মার্কস পাইছো, এগুলো পাইছো মানে কপালের জোরে, হ্যাঁ সত্যি সত্যি লিখে পাও নাই, হুদাই মানে উল্টা পাল্টা, তুমি যদি নিজের খাতা কাটো তুমি নিজেই নিজেকে শূন্য দিবা, হ্যাঁ তাহলে মানুষ তোমাকে কিভাবে হচ্ছে গিয়ে বলো তো 30-35 দিবে 40-এর মধ্যে, হ্যাঁ শিখতে হবে না, তাকাও তাকাও এবার খেয়াল করো, তাকাও তার মানে কি, দ্য ইগনোরেন্স অ্যাবাউট কি রিপ্রোডাক্টিভ, এই যে স্বাস্থ্য মানে কি বলতো ভাই, হেলথ, হেলথ হেলথ, বুঝতে পারছো, ইগনোরেন্স অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ। আচ্ছা কারণে মানে কি বলতো ভাই, ডিউ টু দা, ডিউ টু দা ইগনোরেন্স অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, ওকে আচ্ছা ওকে ডান। এবার দেখো তাহলে কি বলতো, ডিউ টু দ্য ইগনোরেন্স অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, এটা কমা দিলাম। তাদের দেখো এখান থেকে আমরা নতুন বাক্য শুরু করবো, তাদের মাতৃজনিত মৃত্যুর হার বেশি, তাদের মানে কি বলতো দেয়ার, দেয়ার এটা ফুল ডিক মানে কি বলতো ফ্রেজ মানে কলজ বানাইলাম, বুঝছো, দেখো এখানে কিন্তু ভার্ব আমি দিইনি কেন, এখানে পর্যন্ত ফুলটা আমি মানে কি ফ্রেজ বানাইছি আমার সুবিধার্থে, অনুবাদ করতে সুবিধা হবে এই জন্য, কারণ মানে কি ডিউ টু, তাহলে অজ্ঞতা মানে কি, দ্য ইগনোরেন্স মানে অজ্ঞতা, ঠিক আছে, সম্পর্কে ইংরেজি কি অ্যাবাউট, প্রজনন মানে রিপ্রোডাক্টিভ, স্বাস্থ্য মানে হচ্ছে হেলথ, বুঝছো। এখন এইখানে কি বলতো আমি সেন্টেন্স বানাবো, এই জায়গাটুকু সেন্টেন্স বানাবো, তাহলে সহজ হবে। তাদের মানে কি বলতো দেয়ার, মাতৃজনিত মানে কি, কি বলতো ম্যাটারনাল, ঠিক আছে, ম্যাটারনাল মানে কি মাতৃজনিত, ম্যাটারনাল শিখে নিবা, ম্যাটারনাল, ঠিক আছে। মৃত্যু আর দেখো তো ম্যাটারনাল কি বলতো মৃত্যু, মর্টালিটি মানে কি বলে মৃত্যু না, মর্টালিটি মানে মৃত্যু, তাহলে আমরা কি কোথায় লিখবো বলো তো, আচ্ছা উপরে লিখি দাঁড়াও, তাকাও 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 তাকাও, শুধু এটা মানে কি বলতো এটা একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ তারপর আমরা ভগাবো গেলে দেখবা যে কি বলতো কিছু বুঝতেছি না ভাইয়া, পরে আসলে বুঝবা না, সরি চলে যেতে পারে। দেখো দেয়ার মর্টালিটি মানে কি বলতো তাদের মাতৃজনিত মৃত্যু মানে কি বলতো মর্টালিটি, মর্টালিটি মর্টালিটি, বুঝতে পারছো, মর্টালিটি মর্টালিটি কি বলতো রেট, হার মানে কি বলতো রেট, এই যে বেশি মানে কি বলতো ইজ হাই, ইজ কি বলতো ইজ হাই, তাকাও আবার তাকাও, যারা যারা বুঝতেছো না তারা তাকাও, যারা যারা বুঝতেছো না তারা তাকাও, হামিদুল ইসলাম তাকাও তাকাও, এবার আসো খেয়াল কর তাকাও, এই যে কারণে থেকে এটা কি বলতো এটা হচ্ছে একটা এক্সটেনশন, বুঝছো, এটা কোনো কাজই নেই, এটা শুধু অনুবাদ করে দিবা, শেষ থেকে অনুবাদ করে দিবা, কারণ ইংরেজি কি ডিউ টু, এই যে শেষ থেকে শুরু করবো, অজ্ঞতা মানে কি ইগনোরেন্স, হ্যাঁ দা ইগনোরেন্স দিলাম, সম্পর্কে মানে কি অ্যাবাউট, প্রজনন মানে কি বলতো রিপ্রোডাক্টিভ, স্বাস্থ্য ইংরেজি কি বলতো হেলথ, কমা দিলাম, কারণ এটা আমি কোনো কাজই করবো না, আমি সেন্টেন্স বানাবো এটা, হ্যাঁ তাদের ইংরেজি কি বলতো দেয়ার, মাতৃজনিত মানে কি ম্যাটারনাল, মৃত্যু মানে কি বলতো মর্টালিটি, হার মানে হচ্ছে রেট, হয় বেশি, হয় কথাটা উদ্র আছে, এই জন্য কি বলতো ইজ, বেশি ইংরেজি হচ্ছে হাই, বুঝতে পেরেছো না কি বোঝো নাই, খুবই সিম্পল না, বাক্যের প্রথমে ঠিক আছে, বুঝছো কথা ক্লিয়ার, এত ওয়ার্ডস মিনিং বাবা, এখনো যাওই নাই, দেখছো কমে গেছে না, 111 হয়েছে না, 111 হয়েছে না, বাট এখানে যদি কি বলতো চমলক ক্লাস দিতাম, তাহলে কি বলতো থাকতো 200 প্লাস, বুঝতে পারছো, থাকতো 200 প্লাস, আসলে কেউ শিখতে চায় না, বুঝতে পারছো, সবাই কি বলতো সবাই ভাবে যে ভাইয়া ফাটাফাটি ভাবে একটা ক্লাস নেন তো, যেটা হচ্ছে বলতো ওই একটা ক্লাস নিবেন, একটা শেখাবেন, একটাই পরীক্ষার মধ্যে আসবে, হ্যাঁ এরকম পাবলিক খোঁজে, টিচারদেরকে তো আর মানে ফেরেস্তা মনে হয় না, তাই না, টিচার কি ফেরেস্তা যে হচ্ছে যেটা বলবে সেটাই পরীক্ষার মধ্যে আসবে, শিখতে হবে, হ্যাঁ শেখো, তাকাও ভাইয়া ফার্স্ট পেপারে ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে দাগিয়ে দিয়ে লাভ কি, তুমি পড়বা দাগিয়ে দিয়ে লাভ কি। আচ্ছা যারা হচ্ছে একদম যারা একদম নিঃস্ব, যারা একদম কি বলতো নিঃস্ব, যারা একদম বেসিক থেকে শুরু করতে চাও,
এবং 170+ পেতে চাও, আসলে ইংরেজি মানে কি আসলে ইংরেজি শিখতে চাও, নিজের স্বপ্ন পূর্ণ করতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, জিপিএ 5 পেতে চাও, তোমাদের জন্য তোমাদের ভাইয়া দায়িত্ব নিবে। তোমাদের হচ্ছে মাসে 21টা ক্লাস আমি দিয়েছি, এভাবে 70টা ক্লাস হবে 3 থেকে 4 মাসে। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ যদি আমার ক্লাসগুলো রেগুলারলি করে, দেখতে পাচ্ছিস না ক্লাসের পরে ক্লাসে মুখস্থ হয়ে যায়নি, কেউ যদি আমার ক্লাসগুলো রেগুলার করে, আমার বিশ্বাস থাকবে, আমার গ্যারান্টি থাকবে, সে 170+ এমনি এমনি পাবে ইনশাআল্লাহ। ওকে কিচ্ছু করতে হবে না, ও শুধু ক্লাসে উপস্থিত থাকবে, নোট করবে, আর কিচ্ছু না। 170+ 100% পাবে, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, যারা যারা ভর্তি হবা তোমরা কি এই নাম্বার যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, উপরে নাম্বার আছে, ভর্তি হয়ে যাবে। তাকাও এবার, তাকাও, এই যে আসো, এবার কি বলতো কথা হচ্ছে ভাইয়া, ফলো চার্ট এটাও পারি না, কেমনে পারবো? আমাকে সেখান থেকে কে ফলো চার্ট পারো বলো, কে কে ফলো চার্ট পারো? ফলো চার্টে 10 মার্ক, কিন্তু কত মার্কস? ফলো চার্টে কত মার্কস বলো তো? 10 মার্কস। তারাও যাও, কে কেমনে পড়াই দেখো, পেট ব্যাসে কেমনে, এটা কিন্তু পেট ব্যাসের ক্লাস, বুঝছো? কেমনে পড়াই দেখো। ঠিক আছে স্যার, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শব্দ অর্থ পারি না। ভাইয়া, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি প্র্যাকটিস করো এটাই জীবনে। বুকে হাত দিয়ে বলো তো, জীবনে প্র্যাকটিস করছিলে এভাবে? হ্যাঁ, আমি ছাড়া, আমার পেট ব্যাসের স্টুডেন্ট ছাড়া যারা হচ্ছে অন্যান্য স্টুডেন্ট আছে, তোমরা নিজেকে বুকে হাত দিয়ে বলো তো, নিজের বুকে হাত দিয়ে বলো তো, জীবনে এমনি প্র্যাকটিস করছো? আরে ভাই, যখন তুমি একটা প্র্যাকটিস করবে তখন তো সমস্যা পড়বাই। ওয়ার্ড মিনিং জানবে না, শিখে দিবা। এটা কি মানে কি, এটা কি মানে জাদু যে হচ্ছে এটা হবে না, বা এটা কঠিন জিনিস, রকেট সায়েন্স যে হবে না? যখন তুমি একটা জিনিস, একটা সেন্টেন্স যখন প্র্যাকটিস করতে যাবা, তখন তো তুমি হোঁচট খাবা, তাই না? তো হোঁচট খেলেই তো শিখবা, না খেলে কেমনি শিখবা? তোমরা বলো যে ভাই ওয়ার্ড মিনিং এত বড় বড় বই পড়ে, গাধা, এত বড় বই পড়ে লাভ আছে? তুমি হচ্ছে একটা জিনিস মানে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে গিয়ে যেটা আসবে, যে ভোকাবুলারি পারো না, ওটা কি বলতো সুন্দর করে টুকে নিবা, শেষ। এমনি এমনি ভোকাবুলারি পড়তে হয়, কিন্তু না, তোমরা ভোকাবুলারি পড়ো, ভালনারাবিলিটি মানে ঝুঁকি, দুর্বল দুর্বল, ভালনারাবিলিটি ভালনারাবিলিটি ভালনারাবিলিটি, দুর্বল, ঝুঁকি ঝুঁকি, মানে গর্দভ যাকে বলে, গর্দভ। তাকাও এবার, দেখো তাহলে কি বলতো কেমনে, এই তাকাও, ম্যাজিক দেখো, এটা মুখস্থ করা হারাম। ফলসাদ মুখস্থ করা কি হারাম? আমি তোমাকে শেখাচ্ছি, তাকাও তাকাও কেমনে মুখস্থ করবা, তাকাও, এই যে তাকাও, মুখস্থ করা হারাম। ঠিক আছে, সবসময় সোয়িংয়ের পরে দেখবা কি বলছে, সোয়িংয়ের পরে দেখবা কি, পিটেবল কন্ডিশনস মানে কি? পিটেবল কন্ডিশনস, পিটেবল কন্ডিশনস মানে কি ভাই? পিটেবল কন্ডিশনস মানে কি? মানে কি বলতো, শোচনীয় অবস্থা, শোচনীয় অবস্থা মানে মেয়েদের অবস্থাটা কি? কন্ডিশনস অফ অ্যাডোলেসেন্স ব্রাইডস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের মধ্যে এই অ্যাডোলেসেন্স যে ব্রাইড আছে, কন্যা মানে যে কন্যা আছে বা গার্লস আছে, তাদের যে শোচনীয় অবস্থা সেটা তুমি দেখাও। এই যে একটা করে দিয়েছি, দেখো ভার্বের সাথে আইএনজি করা আছে, বাকিগুলো তুমি দেখাও। বাকি 1 2 3 4 5টা, এই 5টা তুমি নিজে করো। এই 5টাতে তুমি একটা করতে পারলে তোমাকে 2 মার্ক দেওয়া হবে, 5টা করতে পারলে তোমাকে 10 মার্ক দেওয়া হবে। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি মানে তোমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে। 2 যদি 2 থাকতো তোমাকে 2 করা লাগতো, যদি এখানে ড্রপস থাকতো তোমাকে এখানে কি বলতো, এখানে সবগুলো কি বলতো, এস করা লাগতো। যদি এখানে কি বলতো, ইডি করা থাকতো, মানে ড্রপড যদি করা থাকতো, ড্রপড, তোমাকেও সবগুলো যেটাই লিখবা সেটাকে ওই ইডি করা লাগতো। আমার কথা বুঝছো না কি বলছো না, ভিতরি করা লাগতো। এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো, এবার কথা হচ্ছে যে ভাইয়া এটা আমি পড়বো কেমনে, মানে এটা তো মানে মানে মাথায় ঢুকে না, বা হচ্ছে মডেল টেস্ট দেখলে মাথা আউলাই যায়। তাকাও ভাইয়া, মডেল টেস্ট আর তোমার এটা মিলবে না, দরকার নেই মেলা, আমার সাথে মিলতে হবে কোনো কথা নাই। তাকাও, এই যে আসো, এই যে আমি কি বলছি, এদিকে তাকাও। এই যে এখন আমি নিজে পূরণ করবো এটা, আমি এটা নিজে পূরণ করবো, তুমি কি বলতো খাতার মধ্যে অথবা কমেন্টে মানে কি বলতো লিখতে থাকবা, দেখি পারো কিনা, 100% পাবা। তাকাও, এবার তাকাও, ধরো এটা কি বলতো, এটা পরীক্ষার মধ্যে এটা আসছে, বুঝছো? তুমি অবশ্যই কিন্তু বলতো এইভাবে ঘর দিবা, দিয়ে 2 লিখবা, এখানে 3 লিখবা, ঠিক আছে? আবার এইভাবে করবা, ঠিক আছে? অবশ্যই কিন্তু এটা দিতে হবে, অ্যারো চিহ্নটা দিতে হবে। এই যে 4, এই যে অ্যারো চিহ্ন দিবা, ঠিক আছে? এই যে 5 ফুল স্টপ, 6, ঠিক আছে? অ্যারো চিহ্ন দিবা, আমার কথা বুঝছো? এখন অ্যারো চিহ্ন দেওয়ার পরে, অ্যারো চিহ্ন দেওয়ার পরে, ঠিক আছে? এবার তাকাও, অ্যারো চিহ্ন দেওয়ার পরে তুমি এখন কি করবা? ওরা বলছে যে মেয়েদের অবস্থাটা কি এটা খুঁজে বের করো, কোথায় কোথায় আস। আমি তোমার টেকনিক বোঝাবো, টেনশনের কিছু নেই। বলছে পিটেবল, তোমরা সবসময় সোয়িংয়ের পরে দেবে, এখানে হিজ দেওয়া থাকবে, এখানে কি বলতো হিজ দেওয়া থাকবে যে তোমার কি লিখতে হবে। তাকাও, এখানে বলছে যে মেয়েদের অবস্থাটা তুমি দেখাও। ওরা বলছে যে আমি একটা করে দিছি যেটা ভার্বের সাথে আইএনজি করা আছে, এবং প্রথম মাথে মানে প্রথম যে লেটারটা এটা ক্যাপিটাল লেটারে আছে, এবং এখানে কিন্তু ফুল স্টপ নেই,
এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন তাকাও, ড্রপিং আউট অফ স্কুল, তাই না? মেয়েদের অবস্থা কিন্তু বলছে, কার অবস্থা? মেয়েদের অবস্থা কিন্তু বলছে। এখন চলো আমি এখন কি বলতো, আমি আমার প্যাসেজে চলে যাই যেখান থেকে এটা আসছে। এই যে এখানে আসছে না, বলো এখানে আসছে কিনা। এখন এখান থেকে আমি মেয়েদের অবস্থা আছে, মানে মেয়েদের অবস্থা বুঝাচ্ছে এমন 5টা লাইন আমি চুজ করে ফেলবো। হ্যাঁ, এই যে ওরা দিছে কি বলছে, ড্রপ আউট অফ স্কুল, এটা দিছে ওরা। তো আমি কি দিতে পারি না, বিগিন ফুল টাইম ইন লস হার হাউস হোল্ড, এটাকে দিতে পারি না? ইয়েস, এটা তো মেয়েদের অবস্থা বোঝাচ্ছে, তাই না? শোচনীয় অবস্থা বোঝাচ্ছে। এটা কি বলতো 1 নাম্বার লাইন। আমি 5টা লাইন কিন্তু 5টা লাইন চুজ করবো। কি বলতো, মার্জিনালাইজড, ইজ মার্জিনালাইজড মানে কি? সে কি বলতো, সে হচ্ছে মার্জিনালাইজড মানে কি? তার মানে পাওয়ার নাই, তাকে কি বলতো অপমানিত করা হয়, তাকে কি বলতো তাকে হচ্ছে বঞ্চিত করা হয়। এটা তো সত্যি, এটা তো তার অবস্থা নাকি? এটা কি বলতো, এই যে 2 নম্বর লাইন। দেখো আমি কিন্তু চুজ করতেছি, আমি কিন্তু এখন করতেছি না, ঠিক আছে? দেখো, শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল প্রকার নির্যাতনের শিকার হয়। এটা তো সত্যি কথা, তাই না? ইয়েস, তার মানে কি বলতো, এই সেন্টেন্সটা আমি চুজ করলাম। তারপর আমি কিভাবে লিখি সেটা দেখো, এটা কয় নাম্বার লাইন? 3 নাম্বার জিনিসটা চুজ করলাম। আমার লাগবে কিন্তু 5টা, অলরেডি 3টা হয়ে গেছে। আরো লাগবে কয়টা বলতো? আরো লাগবে হচ্ছে কি বলতো 2টা। ইন বাংলাদেশ ইট ইজ কি বলতো স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি। ভাইয়া, এই যে ডাউরি যে পে করে, এটা তার কন্ডিশন না? এটা তার অবস্থা বোঝাচ্ছে না? শোচনীয় অবস্থা না? ইয়েস, তাহলে কি বলতো, এটা আমি চুজ করলাম 4 নাম্বার। আমার কথা বুঝছো? এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও। ওকে ওকে, এই যে কি বলতো, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগন্যান্সি এন্ড কি বলতো চাইল্ডবার্থ। এটা কি তার অবস্থা না? ইয়েস, তার অবস্থা। তাহলে কি বলতো, আমি এটা কি বলতো, এটা আমি চুজ করতে পারি, ঠিক আছে? এটা আমি চুজ করতে পারি। আবার দেখো আরো আছে, আরো আছে। কি বলতো, এই যে কি বলতো, এই যে আর আনইনফর্মড অর ইনসাফিসিয়েন্সি ইনফর্মড অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, তারা জানেই না। হ্যাঁ, তারা কি বলতো, মানে কিছুই জানে না, ঠিক আছে? তারা হচ্ছে কি বলতো, তারা হচ্ছে এই যে কন্ট্রাসেপশন সম্পর্কে অথবা প্রেগন্যান্সি সম্পর্কে তারা কিছুই জানে না। এটা একটা তার অবস্থা না? আচ্ছা ভাইয়া, তা কয় নাম্বার হইলো বলো তো? 1 2 3 4, এটা ধরো 5, এটা ধরো 6। আমি তো এতগুলো লিখবো না, আমার লাগবে শুধু 5টা। আচ্ছা, ওরা কি বলছে, প্রথম ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাই না? এই যে এটা কি ভার্ব না বলো? ইয়েস, তাহলে কি বলতো, এটা ভার্বের সাথে কি করব, আমি এটা আইএনজি করে দেবো। কি বলতো, বিগিনিং। আমার কথা বুঝছো? এই যে বিগিনিং, বুঝছো? এই যা এরপরে যা যা আছে দেখে দেখে লিখবো। ফুল লিখবো, এই যে ফুল লিখবো, দেখে দেখে নকল করবো। টাইম, এই যে টাইম লিখবো। আমার কথা বুঝছো? এই যে ওয়ার্ক, এই যে ওয়ার্ক লিখবো, ঠিক আছে? তারপর যা যা আছে এই যে এখান পর্যন্ত দেখে দেখে লিখে ফেলবা। মানে এই জিনিসটা, এই যে শুধুমাত্র এই লাইনটাই লিখবা, শুধুমাত্র আইএনজি করে এই যে শুধুমাত্র এই জায়গার মধ্যে বসাবা, ঠিক আছে? এই যে এই জায়গার মধ্যে বসাবা। কি লিখবো বলো তো? এই যে বিগিনিং, তাকাও, কি বলতো, বিগিনিং, বিগিনিং কি বলতো, বিগিনিং ওয়ার্ক, নাকি বলছো না? আর আমি লিখলাম না, বুঝছো? ওটা তুমি দেখে দেখে লিখবা। এবার তাকাও, এবার আসো, এবার আসো, এবার তাকাও, এবার আসো, এবার আসো, খেয়াল করে তাকাও, এবার তাকাও, এবার খেয়াল করে, এবার তাকাও, এবার আসো, এবার আসো। এবার কি বলছে বলো তো? এই যে এবার তাকাও, এবার কি আমি এটা লিখবো না? এই যে ইজ মার্জিনালাইজড লিখবো না? ইয়েস, এটা তো লিখবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো ইজ আছে, আমাকে তো আমার তো আইএনজি লাগবে। ইয়েস, তাহলে ইজের সাথে তো আইএনজি করা যায় না, ইজের সাথে কি আইএনজি করা যাবে না? তাহলে কি বলতো, ইজের হচ্ছে মানে বেস ফর্ম কি? ইজের বেস ফর্ম হচ্ছে বি, মানে বি, ইজের বেস ফর্ম কি বলতো? বি। তাহলে এর সাথে আইএনজি করা যাবে। তাহলে বিং মার্জিনালাইজড মানে এম ইজ আর ওয়াজ আর বেস ফর্ম হচ্ছে বি। আইএনজি করতে গেলে বির সাথে করতে হবে, ইজের সাথে করতে পারবে না, এম এর সাথে করতে পারবে না, আর এর সাথে করতে পারবে না। আরে গাধা, কখনো কি ইজিং দেখছো? কখনো কি ইজিং দেখছো? কখনো কি এমিং দেখছো? ওমা, দেখছো এগুলা? আবার কখনো কি বলতো আরিং দেখছো? আরিং দেখছো? ওয়াজিং দেখছো? ওয়াজিং? ওমা, কি কথা এগুলো? এগুলো কি কথা? এগুলো কি কথা? তাকাও, এবার বুঝছো? এই এটা কোন পাগল আসছে, গেছে ডিলিট করে দাও তো। টাটা বাই বাই, টাটা বাই বাই। তাকাও, বিং হবে। তার মানে কি বলতো, এবার দেখো, এবার কি বলতো, বিকামিংস দেবো না? এবার কি আমি কি বলতো, এই যে এখানে আমি বিং দেবো না? আমি এখানে বিং দিয়ে শুরু করবো না? এবার যে বিং, আমি এই যে বিং মার্জিনালাইজড করবো না? বিং মার্জিনালাইজড, মার্জিনালাইজড, বুঝছো? এই যে এটা আমি লিখবো না বলো? এবার তুমি যাই লেখো ভার্বের সাথে আইএনজি করতে হবে না? ইয়েস, তার মানে কি বলতো, আমি যেগুলো লাইন চুজ করেছি তার ভার্বে যাব আর ধরে আইএনজি করে দিব, বুঝছো? ধরে আইএনজি করে দিব। তার মানে দেখো, এই 3 নাম্বার যেটা চুজ করেছি, দেখো এই যে শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ। ইয়েস, তো কি করে দিব? বিকামিং করে দিব, শেষ। সাবজেক্টের সাথে তার আইএনজি করা যাবে না, ভার্বের সাথে আইএনজি করা লাগবে। বিকামিং
কি বলতো ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ। ঠিক আছে, আশা করি ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে গেছে। আমার কথা বুঝছো? বুঝছো না? এই হচ্ছে মেন কথা। হ্যাঁ, এই খুবই সিম্পল, খুবই সিম্পল। তো বাকিগুলো এইভাবে লিখবা। ঠিক আছে, তাহলে কি বলতো এখানে পেইং ডাউরি দিবা, শেষ। আবার ধরো হচ্ছে কি বলতো ফেসিং গ্রেটার হেলথ রিস্ক দিবা, সমস্যা নাই। বা বিং গ্রেটার হেলথ রিস্ক দিবা, কোনো সমস্যা নেই। বাকি বলতো যে বিং আনইনফর্ম দিবা, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি তুমি মুখস্থ করবে এখন? না, এগুলো শিখতে হবে, ক্লাসে শিখতে হবে। দেখো আমি ক্লাসে আমার কি বলতো পেট ব্যাসের বাচ্চাদের কিভাবে শেখাই। তাকাও, এবার আসো, এবার তাকাও, এবার মেন খেলা শুনি। সবাই কি রেডি? সবাই কি রেডি বলো? সবাই কি রেডি? তার আগে একটু বলে নেই, যারা হচ্ছে জানো না, যারা জানো তাদের একটু বলে নেই। তোমাদের একদম কি বলতো যে হচ্ছে নিজে নিজে লিখতে পারো না, ইংরেজি খুব কঠিন লাগে, হ্যাঁ, মানে টিচার কি বলে মাথার উপর দিয়ে চলে যায়, তোমরা কি বলতো ভাইয়ের এখানে আসতে পারো। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি রেগুলারলি ক্লাসগুলো করতে পারো, আমার এই ক্লাসগুলা, ইনশাল্লাহ তুমি 170 প্লাস পাবা। তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, শুধু একমাত্র আল্লাহ স্যার তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যদি আমার ক্লাসে উপস্থিত থাকো, এনাফ, ক্লাসে উপস্থিত থাকবে, নোট করবা, শেষ। তোমার কাজই এটুকু, আর কোনো কাজ নেই। এভাবে তুমি শুধু আমার 3টে মাস ক্লাস করে দেখো, সারা জীবন যতখানি কোর্স করছো, যত অফলাইন প্রাইভেট করছো, সব ভুলে যাবা, বুঝছো? সব ভুলে যাবা, চ্যালেঞ্জ থাকবে। এবার তাকাও, পর্দা খেলতে তাকাও ভাইয়া, এবার তাকাও। তো ওইভাবে করে কি বলতো এটা, এই দেখো এইবার মেন খেলা শুনো। আসো, কুইজ কুইজ, এই দেখো এবার খেলা শুরু হয়ে গেল। দেখো তাকাও, যারা যারা বলো যে ভাইয়া ফার্স্ট পেপারে কোনো পড়া নাই, তোমাদের কি বলতো, তোমাদের মতো যে নরাধম যারা আছে, বুঝতে পারছো, তোমাদের মতো যে গাধা যারা আছে, যে ভাইয়া বলে যে ভাইয়া ফার্স্ট পেপারে কিছুই নেই, হ্যাঁ, মজা করে বললাম আর কি, তারা দেখো এই যে কুইজ, দেখো কুইজ। এবার তাকাও, ডাইরেক্ট কমন আসবে। আমি কি বললাম বলতো, ডাইরেক্ট কি বললাম, ডাইরেক্ট কমন আসবে, অপশন সহ কমন আসবে। আমার কথা বুঝছো না কি বুঝছো না? লিখে নিতে পারো, এসএস করে নিতে পারো, এসএস করে নাও বা কাট করে নাও। ডাইরেক্ট কমন আসবে। এখন যা পড়াবো, কলেজের পরীক্ষা হোক আর কি বলতো টেস্ট হোক আর প্রি টেস্ট হোক আর কি বলতো মানে ফাইনাল পরীক্ষা হোক, ডাইরেক্ট কমন আসবে। তাকাও, এবার আসো। ফ্রি ক্লাস তো রেগুলার হয় না ভাইয়া, পেড ক্লাস রেগুলার। ফ্রি ক্লাস তো রেগুলার, ফ্রি ক্লাস তো সপ্তাহে একটা বা দুইটা আসবে। তাকাও, মোবিলিটি মানে কি বলতো চলনশীলতা, যে চলতে পারে, হ্যাঁ, যার গতি আছে। তার মানে কি বলতো মোশনলেস হবে না, স্টেনলেস হবে না, ইমোবিলিটি হবে না। তার আনসার কি বলতো? আনসার হবে কি? আনসার হবে বি। আনসার হবে কি? আনসার হবে কি বলতো? আনসার হবে বি। বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার তাকাও সবাই, কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবে না। তাকাও তাকাও, এদিকে তাই তাকাও সবাই। একটু বন্ধুদেরকে মেনশন করে দাও তো সবাই, এখন বন্ধুদেরকে মেনশন করে দাও তাড়াতাড়ি। তাকাও, ওকে তাকাও, এবার আসো সবাই, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও তো। বাট মি নো বার্ডস, এখানে বার্ডস কোন পার্টস অফ স্পিচ বলেন? বাহ, নাউন, নাউন, নোটা ডিটারমিনার, এরপরে নাউন হবে। কোথেকে আসছো বাবা? বারটা হচ্ছে আবার শোনো। বাহ, ও এসে বলতেছে দেখি, মানে ভাইয়াকে একটু বাজাই দেখি। বাট মি নো বার্ডস, কিন্তু কিন্তু করো না, তাই না? ও বলতেছে ভাই একটু বাজাই দেখি, দেখি কেমন পারে। এই গাধা, এই যে বাট, এটা ভার্ব। কেন? এটা মানে এটা ছাড়া আর বাক্যে ভার মতো কারো যোগ্যতা নেই। বুঝতে পেরেছো? ভার্ব ছাড়া তো সেন্টেন্সও হবে না, তো সেন্টেন্স হতে গেলে ভার্ব লাগবে। বুঝতে পারছো? তার মানে এটা কি বলতো ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ভার্ব। দেখো এই যে এই বার্বস হচ্ছে নাউন, বুঝতে পারছো? কেন? এই যে নোটা ডিটারমিনার, এর পরে নাউন বসবে। এবার বুঝছো? কার কাছে আসছো বুঝছো? তাকাও, এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও, এবার আসো ভাইয়া, এবার তাকাও। এবার কি বলতো, হোয়াট ইজ দ্য কমন, এটা কি হলো? আচ্ছা তাকাও, কি বলতো, হোয়াট ইজ দ্য কমন ভিউ অফ দ্য গার্লস হোয়েন দে গেট ম্যারিড? ভাইয়া যখন একটা কি বলতো মেয়ের, যখন একটা মেয়ের কি হয় বলতো, যখন একটা মেয়ের কি হয়, বিয়ে হয়ে যায়, তখন সে কি হয় বলতো, কি হয় বলতো, কি হয় বলতো? তার সে কি বলতো, সে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায় এবং শ্বশুরবাড়িতে ফুল টাইম হিসেবে কাজ করে, তাই না? এটা তো আমরা শিখছি। তাহলে অ্যান্সার হবে কি? এই যে তাকাও, দে ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুলস অ্যান্ড বিগিন ফুল টাইম ওয়ার্ক ইন লস হাউসহোল্ড। বুঝতে পারছো? শ্বশুরবাড়িতে ফুল টাইম হিসেবে কাজ করে। তার মানে অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি। বুঝতে পেরেছো? তাকাও, পরটা খেয়াল করো, তাকাও, এবার আসো তাকাও। কুইস্টিন, কুইস্টিন তাকাও। ফর অ্যাডলোসেন্স ব্রাইড মানে কি বলতো, কোনের জন্য, ইভেন ইফ হার ইন লস আর সাপোর্টিভ, তার যদি শ্বশুর ভালো যদি হয়, দে আর গ্রেটার রিস্ক ইন দ্য টার্মস অফ, তারা কি বলতো, তারা হচ্ছে তার রিস্কে থাকবে। কিসের রিস্কে থাকবে বলতো? ইয়াস, দুটো জিনিসের রিস্কে থাকে। একটা কি? একটা হচ্ছে কি বলতো প্রেগন্যান্সি, একটা হচ্ছে প্রেগন্যান্সিতে তারা রিস্কে থাকে, আর কি বলতো চাইল্ড বার্থ। হ্যাঁ, চাইল্ড বার্থ, এই দুটো জিনিসে তারা রিস্কে থাকে। বুঝছো? তার শ্বশুর মানে এক ধরো তোমার শ্বশুর অনেক বেশি ভালো, অনেক বেশি চমৎকার, একটা মেয়ের শ্বশুর অনেক বেশি ভালো, তারপরেও
মেয়েটা কি বলতো, দুইটা কি বলতো রিস্কে থাকবে। একটা কি, একটা প্রেগনেন্সি ব্যাপারে থাকবে, একটা হচ্ছে চাইল্ড বার্থ মানে সন্তান প্রসবকালে একটা রিস্ক থাকবে। ঠিক আছে, তাকাও এইভাবে মিনিং এ গাধা। এটা মিনিং কেন দিছি? মিনিং এই জন্য দিছি যাতে পড়তে সুবিধা হয়। আমি কি সবসময় তোমার সাথে থাকবো? না, এটা আমি এই জন্য দিছি। আমি তো লিখে লিখে প্র্যাকটিস করাইতে পারতাম, তাহলে সময় বেশি লাগতো এবং কি বলতো এটা তুমি আবার ভুলে যাইতা। এই জন্য এটা পিডিএফটা দিছি যাতে করে পিডিএফটা তোমার হচ্ছে এটা যদি নোট করো তার সহজে মনে যেন থাকে। আমার কথা বুঝছো? এভাবে তো থাকবে না, ডাইরেক্ট কমন আসবে, এটা মনে রাখো, ডাইরেক্ট কমন আসবে ইনশাআল্লাহ। ওকে দা, তাকাও তাকাও ভাইয়া তাকাও, এবার তাকাও। এবার খেয়াল কি বলছে, ইললিগাল মানে কি অবৈধ। ইললিগাল মানে কি অবৈধ ভাইয়া। লফুল মানে তো আইনি, নেওয়া যাবে না। অথরাইজ মানে অনুমোদিত, এখানে বলছে ইললিগাল অবৈধ। তাহলে অবৈধ এখানে কোনটা হবে কে বলতে পারবা? লেজিটিমেট মানে কি বলতো বৈধ, নেওয়া যাবে না। আনসার হবে কি বলতো আনলফুল মানে বেআইনি বা কি বলতো অবৈধ। ঠিক আছে, কেউ বসে থাকবে না, একটা সিঙ্গেল মানে ছেলে মেয়ে বসে থাকবে না, একটা সিঙ্গেল ছেলে মেয়ে, একটা সিঙ্গেল ছেলে মেয়ে বসে থাকবে না। আমার কথা বুঝছো? সব সুন্দর করে আনসার করতে থাকবা। বা তাকাও, ক্যামেরা কেমন জানি লাগতেছে, একটু জুম হয়ে যাচ্ছে তাই না? ওকে, এরকম এরকম কেন হচ্ছে? ওকে ডান, ওকে থ্যাংক ইউ। ওকে তাকাও ভাইয়া, এবার বুঝছো? তাকাও তাকাও তাকাও, এবার আসো, এবার খেয়াল করো। এক্সপোজ, এক্সপোজ মানে প্রকাশ করা, মানে ওপেন করে দেওয়া, তাই না? ওই যে মাঝে মাঝে বলে না যে এক্সপোজ হয়েছে, এক্সপোজ কিন্তু ভালো জিনিস হয় না, এক্সপোজ কিন্তু খারাপ জিনিস হয়। আমার কথা বুঝছো? এক্সপোজ, তাহলে এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা। তারপরে যখন তুমি এটা পিডিএফটা পাবা, আমার যারা পেড বেচে শিক্ষার্থীরা আছো, আমি তোমাদের আগেই বলে দিয়েছি তোমরা 4টা অপশনই পড়বা। আমার কথা বুঝছো? এটা ভোকাবুলারি লেভেল, ভোকাবুলারি লেভেল তোমার এত দূর থেকে এত দূরে চলে যাবে, তোমাকে আটকাইতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটি তোমাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, তুমি যদি এভাবে করে প্রত্যেকটা প্যাসেজের হচ্ছে পড়ে ভালো। আমি তোমাকে পড়াবোই হচ্ছে 17 থেকে 20টা প্যাসেজ, 17 থেকে 20টা প্যাসেজ। কি বলতো, এভাবে এভাবে আমি নিজে নোট করে দিব, তুমি শুধু খাতার মধ্যে তুলবা, শেষ। আর কোনো কাজ নেই ইনশাআল্লাহ, ডাইরেক্ট কমন আসবে। তাকাও, পড়টা খেয়াল তাকাও, এবার দেখো, এবার তাকাও। খুব একজনও বসে থাকবে না, একজনও না। তার মানে এক্সপোজ মানে কি প্রকাশ করা, তার মানে ডিসক্লোজ মানে উন্মোচন করা। ঠিক আছে, পুল আউট মানে কি? পুল আউট মানে কি বলতো? পুল আউট মানে হচ্ছে বাদ বাদ করা, বাদ করা, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। পুল আউট অফ স্কুলস মানে কি? সেই স্কুল ছেড়ে দেয়, বুঝতে পারছো? পুল আউট অফ স্কুল মানে ড্রপ আউট অফ স্কুল। পুল আউট মানে হলো, পুল আউট মানে হচ্ছে ড্রপ আউট। আমার কথা বুঝছো? ড্রপ আউট একই কথা, পুল আউট ড্রপ আউট একই কথা। তার মানে আনসার কি হবে বলতো? ইয়েস, আনসার হবে কি বলতো? তাকাও, আনসার হবে কি বলতো? তাহলে কি কিপ মানে রাখা নেওয়া যাবে না, কিপ আপ মানে চালিয়ে যাওয়া যাবে না, কন্টিনিউ চালিয়ে যাওয়া যাবে না। তার মানে আনসার হবে কুইট, মানে কুইট মানে ছেড়ে দেওয়া। তো পুল আউট মানে যেমন হচ্ছে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, বাদ করা, তেমনি ভাবে কুইট মানে কি বলতো? তুই কুইট হয়ে গেছিস, তুই ড্রপ হয়ে গেছিস, তুই কুইট হয়ে গেছিস, বলে না? তুই কুইট, কুইট মানে কি? শেষ, বুঝতে পারছো? তাকাও, এবার আসো, পড়টা খেয়াল করো। এবার বুঝছো ভাইয়া? তাকাও, পড়টা তাকাও, এবার আসো খেয়াল করো। কে কে পেড ব্যাচের আছে তাকাও, দেখো তো আজকে কে কে পেড ব্যাচের ক্লাস করতেছো? কে কে মানে কি পেড ব্যাচের ক্লাস তো আজকে ফ্রি দেওয়া হয়েছে? হ্যাঁ, মানে এটা পেড ব্যাচের ক্লাসটা ফ্রি দিলাম এই জন্য, যাতে করে কি বলতো তোমরা দেখো যে ভাই আসলে কেমনে ক্লাস নেয়। ঠিক আছে, আসলে কেমনে পড়া উচিত। আমার কাছে পড়ো বা না পড়ো সেটা বড় কথা না, কিন্তু ব্যাপারটা আগে বোঝো যে কেমনে পড়া দরকার, কেমনে পড়তে হয়, কেমনে আসলে প্র্যাকটিসটা করতে হয়। ফার্স্ট পেপার মানে অনেকে বলে যে ভাই পড়াশোনার জায়গা নেই, না, অনেক পড়া, হিউজ পড়া ফার্স্ট পেপার, বুঝছো? হিউজ হিউজ আছে। ওকে, পেড ব্যাচের কে কে আছো দেখি তো। ওকে, কয়জন আছে দেখো তো। যারা ভর্তি হতে চাচ্ছ এই যে এই নাম্বার যোগাযোগ করো, হ্যাঁ, 01734363505, এই নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যাইও। আর মানে ক্লাসগুলো মানে সুন্দর করে সাজানো আছে, করে ফেলি। ঠিক আছে, তাকাও, এবার আসো ভাইয়া, এবার তাকাও ভাইয়া। ওকে, এবার দেখো অনেক আছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখো এনিমিয়া মানে রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা ইংরেজি এখানে কোনটা বলো তো? ইয়েস, শর্টেজ অফ ব্লাড। দেখো আমি কিন্তু একটা শুধু আনসারটা বলে যাচ্ছি, তোমরা যারা পেড ব্যাচের আছো বা তোমরা যারা হচ্ছে বাকিগুলো তো পাবে না, শুধু পেড ব্যাচের স্টুডেন্টরা পাবে। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে 4টেই পড়বা। 4টে বললে হবে কি, তুমি হবা কি বলো তো? তুমি হবা বাঘ, টাইগার, তুমি হবা কি বলো তো? টাইগার, ইনশাআল্লাহ টাইগার হবা। পড়টা খেয়াল করো। দেখো স্টাডি মানে কি? স্টাডি মানে কিন্তু এখানে অধ্যয়ন না, স্টাডি মানে কি বলতো? অ্যাকর্ডিং টু স্টাডি। হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু স্টাডি মানে এই যে গল্পের মধ্যে স্টাডি মানে কিন্তু মানে তোমার লেখাপড়া না,
স্টাডি মানে কি বলতো রিপোর্ট করা, আমার কথা বলছো রিপোর্ট করা, সেই জন্য আনসার হবে কি বলতো স্টাডি মানে যাব মানে রিপোর্ট করা, সেই জন্য আনসার হবে কি বলতো রিপোর্টিং মানে প্রতিবেদন করা। আমার কথা বলছো মানে এইখানে কিন্তু এই প্যাসেজে যারা প্যাসেজটা পড়েছো তোমাদেরকে আমি বলেছি যে স্টাডি মানে কিন্তু এই চ্যাপ্টারের জন্য পড়াশোনা না, বুঝতে পারছো, প্রতিবেদন তৈরি করা, ঠিক আছে, অ্যাকর্ডিং টু স্টাডি। হ্যাঁ মানে কি 30% মেয়ে 15 বছর হওয়ার আগে কি বলতো বিয়ে হয়ে যাচ্ছে, 60% মেয়ে 19 বছর হওয়ার আগে না হয়ে যাচ্ছে, এটা কি এটা রিপোর্ট না, এটা একটা রিপোর্ট তাই না? তাহলে এটা খেয়াল করে তাকাও, এবার তাকাও, এবার তাকাও। কিছু দেখা যায় না কেন ভাইয়া বলো তো, কিছু দেখা যাবে না কেন? সরি আজকে একটু তোমাদের এটা প্রবলেম করতেছে হয়তো, আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ ইনশা, তাকাও ভাইয়া, কেউ যদি বসে থাকিও, কেউ বসে থাকিও না, তাকাও এবার আসো ভাই। আনোয়ার মানে কি অজ্ঞাত, আনোয়ার মানে কি বলতো অজ্ঞাত, তার মানে সিনোনিম চেয়েছে, দেখো তোমাদের সবই হবে ইনশাল্লাহ, সবই হবে। আনোয়ার মানে অজ্ঞাত, তার মানে কি, তার মানে সচেতন, তাই না? তাহলে অ্যান্সার হবে কি বলতো এখানে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আনোয়ার, মানে আনোয়ার মানে অজ্ঞাত। তাই দেখো কনসিয়াস মানে সচেতন, অ্যাওয়ার মানে সচেতন, কগনিজেন্ট মানে সচেতন, অ্যান্সার কি বলতো ইগনোরেন্ট মানে অজ্ঞ, একটু আগে করে আসলাম। মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ, মানে যার বেশিরভাগ পার্ট, তার মানে কি বলতো গ্রেটার পার্ট, আমার কথা বুঝছো? মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ মানে গ্রেটার পার্ট, 100% কমন আসবে, ডাইরেক্ট কমন আসবে, ডাইরেক্ট কমন আসবে ইনশাল্লাহ, ডাইরেক্ট কমন আসবে ইনশাল্লাহ, ডাইরেক্ট কমন আসবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? ডাইরেক্ট কমন আসবে। এটা কেন হয় তোমরা কেউ বলতে পারবা? জুম ইন কেন হয়, জুম আউটে কেন হয়? আজকে তো কি সমস্যা বলো তো? শান্তি মতো ক্লাসটা দিতে ভাই। ভাইয়া সাইডে বাংলা লেখাগুলো বাদে দেন, তাহলে তুমি নিজেও পারবে না, আমার কথা বুঝছো? এটা কি দিছি এই জন্য আমাকে যাতে কি বলতো ক্লাসে অত বেশি লিখতে না হয়। আমি লিখতে রাজি আছি, কিন্তু কি বলতো টাইম অনেক বেশি লাগবে, কেন আমি তোমাকে পড়াবো 50টা কি একটা ক্লাসে পড়ানো যাবে যদি লিখে লিখে পড়াই না? আবার কি বলতো যদি লিখে লিখে পড়াই এটা ভালো, লিখে লিখে পড়াটা ভালো, কিন্তু ব্যাপারটা হলো টাইম কনজিউমিং অনেক হবে, এবং কি বলতো তোমার হচ্ছে কষ্টটা অনেক বেড়ে যাবে। এই জন্য এই পিডিএফে দিয়েছি যাতে করে সে হচ্ছে এখানে প্র্যাকটিসটা করার পরে সে মানে খাতার মধ্যে যখন তুলবে তখন যেন কি বলতো একদম মুখস্থ হয়ে যায়, আমার কথা বুঝছো? এই জন্য দিয়েছি। তাকাও এবার, তাকাও এবার, তাকাও এবার আসো, মানে মেজরিটি মানে কি বলতো মানে গেটের পার্ট। এবার পড়া খেয়াল করো, তাকাও এবার কুইজ জায়গাটা কনস্টিটিউট মানে গঠন করা, তাই গঠনকারী ইংরেজি কোনটা বলতো? ফর্ম মানে গঠন করা, ঠিক আছে। টেক প্লেস মানে ঘটা, টেক প্লেস মানে কি বলতো ভাই? ঘটা মানে কি বলতো? টেক প্লেস মানে ঘটা, মানে অকার মানে সংগঠিত হওয়া, ঘটা। অকার মানে কি বলতো? সংগঠিত হওয়া বা ঘটা, ঠিক আছে। অকার মানে কি? সংগঠিত হওয়া। অকার মানে কি বলো ভাইয়া? আমার কাছে আসলে প্লিজ তোমাকে বিস্তারিত পড়তে হবে। তুমি কি বলো তো ওই যে ভাইয়া একটা ক্লাসে মানে ফাটাম করে ফেলবো, একটা ক্লাসে তামা করে ফেলবো, এই টিচার আমি না। আমি তোমাকে শেখাবো, আমি নিজে কষ্ট করবো, আমার নিজের ডেডিকেশন আমি দিব, তুমি তোমার কি বলতো ডেডিকেশন দিবা, ইনশাআল্লাহ ক্লাসে প্লাস হয়ে যাবে, ক্লাসে হয়ে যাবে। তোমাকে বিস্তারিত শিখতে হবে ভাই, মানে কেউ কম পড়ে, মানে কম শর্ট জিনিস পড়ে কেউ বড় জিনিস মানে বড় কিছু পাবে না, এটা ইম্পসিবল ব্যাপার, আমার কথা বুঝছো? যারা আমার কাছে পড়তে আসবা তোমাদের এইটা মাইন্ডসেট করে আসতে হবে যে ভাই আমাকে বিস্তারিত পড়াবে, এবং ভাই এমন ভাবে পড়াবে সারা জীবনের কি বলতো আমাদের সম্বল হয়ে যাবে। আর এটা ভাবিও না যে ভাই শর্ট পড়াবে পরীক্ষার মধ্যে গিয়ে কোপ খাবো, এরকম না। ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে অনেক অনেক ভালো করবা, ডাইরেক্ট কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার তাকাও, বুঝতেছি না রে কেন হচ্ছে এমন হচ্ছে, বুঝতেছি না আসলে। তাকাও, ও এটা তো হয়ে গেল। এবার তাকাও ভাইয়া, একটু খেয়াল করো তো, পারবা ইনশাল্লাহ? হ্যাঁ পারবা, তাকাও আমি তোমাকে হিউজ প্র্যাকটিস করাবো, তাকাও ক্লাসের পরে ক্লাসে হয়ে যাবে। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, অ্যাফ্লুয়েন্ট মানে কি বলতো ভাইয়া? ধনী। ও এই ধনী না, এই ধনী এই ধনী, বুঝছো? মানে বড়লোকস বুঝছো? বড়লোকস তার মানে কি বলতো? এই যে মানে ডেস্টিটিউট, শালা নিঃস্ব, পোর, গরিবস, তার মানে কি বলতো? ওয়েল অফ মানে কি বলতো? ধনী, বুঝছো? তাকাও ভাইয়া, পোর মানে কি বলতো? তাকাও কি বলতো? পোর মানে কি বলতো? মূল, মেইন, প্রধান, তাই না? প্রধান, মেইন। তাহলে পোর মানে কি বলতো? প্রধান মানে মূল। তারপরে দেখো তো কোনটা হবে অ্যান্সার? ইয়েস, সেন্ট্রাল মানে কি বলতো? সেন্ট্রাল মানে মূল, সেন্ট্রাল মানে কি? কেন্দ্র, আমার কথা বুঝছো? কেন্দ্র, হ্যাঁ না? এবার বুঝছো? এবার দেখো, ওকে এবার আসো, তাকাও ভাইয়া, তাকাও ক্যামেরা যে আছে কেমন করতেছে বলো আজকে?
দেখো তোমরা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যান্সার করতে পারতেছো, একবার পড়লে আমার কাছ থেকে শুনতেছো, একবার পড়তেছো, ইনশাল্লাহ একবার পড়লে ইনশাল্লাহ তোমার মুখস্থ হয়ে যাবে। আর এর বাইরে পড়বা না পড়বা না পড়বা না পড়বা না, ফুল স্টপ পড়বা না, কারণ আমি তো সব পড়াই দিব, তুমি আর কেন পড়বা? আমি তোমাকে গোছাই দিচ্ছি, এভাবে 20টা গোছাই দিব, 20টা গোছাই দেবো, পরীক্ষার মধ্যে কি বলো তো ধাম 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 করে লিখে আসবা। ফলোসাপ কমন পড়বে, সামারি কমন পড়বে, মানে কি বলতো এমসিকিউ কমন পড়বে, সিকিউ কমন পড়বে, আর কি চাও? তাকাও পড়টা খাতে, তাকাও এবার তাকাও। ও যারা যারা ওই যে বলছিলাম, যারা যারা হচ্ছে মানে ইংরেজি একদমই পারো না, একদম বেসিক থেকে শিখতে চাও, একদম কি বলতো 170 প্লাস পেতেই চাও, মানে কি বলতো তাদের হচ্ছে, যাদের হচ্ছে প্লাস ছাড়া হবে না, ভাই আমার স্বপ্ন পূরণ করতেই হবে, আমাকে ঢাকা বিশ্বে চান্স পাইতেই হবে, আমাদের স্বপ্ন বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, এবং কি বলতো আমাকে ইংরেজিতে কোনোভাবে মাইনাস পাওয়া যাবে না, এ প্লাস পাবো আমি। তাদের জন্য এই কোর্সটা তোমরা এই নাম্বারে ভর্তি হয়ে দ্রুত ভর্তি হয়ে যাইও, কারণ ক্লাস চলমান আছে। পড়টা আসো, পড়টা আসো ভাইয়া। লিড টু মনে আছে আমি যখন হচ্ছে পড়াইছিলাম, লিড টু মানে ফল, ফলে লিড টু মানে কি বলতো ফল। তার এখন কথা হচ্ছে বল, আমি তোমাকে বলছি নোট করে দিয়েছিলাম মনে আছে, রেজাল্টিং। লিড টু মানে রেজাল্ট, এটা মুখস্থ রাখবা। লিড টু মানে রেজাল্টিং, এটা মুখস্থ রাখবা। আমি তোমাদেরকে মনে হয় ক্লাসের সময় এটা লিখে দিয়েছিলাম মনে আছে, পেট ব্যাচের যারা শিক্ষার্থী আছো, লিড টু মানে রেজাল্টিং, এটা আমি তোমাদেরকে নোট করে দিয়েছিলাম, হ্যাঁ গ্রামার পার্টে নোট করে দিয়েছিলাম। লিড টু মানে রেজাল্টিং, এটা কমন পড়ছে, তার মানে আনসার হবে কি রেজাল্ট সিন। লিড টু মানে রেজাল্ট সিন, বুঝছো? দেখো লিড টু মানে কি বলতো রেজাল্ট সিন। এবার তাকাও, অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এটা কি বলতো, এটা ট্রানজিশনাল টাইম না? ইয়েস, কি বলতো এটা ট্রানজিশনাল টাইম, এটা পরিবর্তনশীল সময়। মানে আনসার কি হবে বলো তো, ট্রানজিশনাল, পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ওটা তাকাও, ওটা তাকাও, কুইজ নাম্বার 17। লিগ্যাল মানে কি বৈধ, লিগ্যাল মানে কি বলতো বৈধ, তার মানে আনসার কি হবে বলো তো ভাইয়া? লিগ্যাল মানে কি বৈধ, লিগ্যাল মানে কি, লিগ্যাল মানে কি কেউ অন্য কথা বলবে না, কেউ বাজে কথা বলবে না, কেউ অন্য মানে ক্লাস ছাড়া কথা বলবে না প্লিজ। যারাই ক্লাস করতেছো একদম কি বলতো একদম টপ টু বটম সুন্দর করে ক্লাস করবে, ঠিক আছে? A to Z ক্লাস করবে। তাকাও এবার আসো, তাকাও এবার তাকাও। তার মানে কি বলতো লিগ্যাল মানে বৈধ, তার মানে কি বলতো লফুল মানে বৈধ, ঠিক আছে? বাকিগুলো কিন্তু অবশ্যই পড়বা। প্রোহিবিটেড মানে মানে কি বলতো নিষিদ্ধ, ব্যান্ড মানে নিষিদ্ধ, ইলিসিট মানে অবৈধ। ভাইয়া এগুলো ডাইরেক্ট যারা যারা পেড ব্যাচের আছো পিডিএফটা পাওয়ার সাথে সাথে কিন্তু এগুলো পড়বা। এগুলো তোমাদের কিন্তু আমি বলছি, এগুলো এখানে 140 দ্বারা জারি করেছি, 140 দ্বারা জারি করেছি, এগুলো 100% পড়তে হবে, 4টাই পড়বা। আমি যদি 50টা তোমাকে পড়াই তাহলে তুমি 4টায় সহকারে পড়লা, মানে অপশন 4টা সহ পড়লা, তাহলে কত হইলো? ইয়াস 200 ভোকাবুলারি তোমার কি বলতো মাথার মধ্যে ক্যাচ হয়ে গেল। এটা তুমি চাও না? একটা প্যাসেজ পড়লে 200, তাহলে একটা প্যাসেজ পড়লে যদি 200 মানে ভোকাবুলারি হয়, আমি যদি তোমাকে মানে 20টা যদি প্যাসেজ পড়াই তাহলে কত হইলো? 4 1 2 3, তাহলে 1 2 3 4000 ভোকাবুলারি। ভাইয়া তোমার ঢাকা ইউনিভার্সিটি চান্স হয়ে বসে আছে, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে বসে আছে, কারণ রিটেনে তো ডাইরেক্ট কমন পড়বে, বুঝছো? তাকাও, পড়া আসো এবার তাকাও। মানে কি বলতো, এই দেখো ইকোনমিক মানে কি বলতো, ইকোনমিক মানে হচ্ছে আর্থিক, ইকোনমিক মানে কি বলতো আর্থিক, তাহলে কি বলতো এখানে ইকোনমিকের মানে নিতে হবে, চিপ মানে সস্তা, ফাইন্যান্স মানে অর্থায়ন, ফাইন্যান্স মানে কি বলতো অর্থায়িত, তার মানে আনসার হবে কি বলতো এই যে মনিটারি মানে আর্থিক, ইকোনমিক মনিটারি মানে আর্থিক, ঠিক আছে? ইকোনমিক মনিটারি মানে কি বলতো আর্থিক, ঠিক আছে? তাকাও তাকাও। ওয়াইডিসির মানে বিস্তৃত, ভাই ওয়াইডিসির মানে কি বিস্তৃত, বিশাল পরিসর, অনেক বড়। তার মানে আনসার হবে কি বলতো এই যে ওয়াইড রেঞ্জ। তুমি কিন্তু অবশ্যই বাকিগুলো পড়বা, মাইনর মানে সামান্য, ন্যারো মানে সংকীর্ণ, লিমিটেড মানে সীমিত, এগুলো 100% পড়বা। আমার কথা বুঝছো? পড়তে আসো, পড়তে আসো। 50টার ভিতরে 15টা পাবো, 5টা আসবে গাথা তোমাদের, 5টায় 5 মার্কস। কিন্তু ভোকাবুলারি শুধু 5 মার্কের, 5 মার্কের জন্য কেউ পড়ে না। ভোকাবুলারি মানে হচ্ছে ইংরেজির স্তম্ভ, মানে কি বলতো মেরুদণ্ড, কি বলতো ভোকাবুলারি জানতে হবে। হ্যাঁ তাকাও এবার, তাকাও এবার, তাকাও এবার, তাকাও 20 নাম্বার খেলো, 20 নাম্বার। তাহলে কি বলতো মার্জিনালাইজেশন। ভাইয়া মার্জিনালাইজেশন মানে কি? যার কোনো মান নাই, মানে অপমানিত যে হয়। আচ্ছা, যার কি বলতো যে হচ্ছে ডোমিনেটেড হয়, মানে কি বলতো ডোমিনেশন, অধীনতা। আবার যার কোনো পাওয়ার নাই, যার কোনো ভ্যালু নাই, যার কোনো কিছুই নাই, সেই তো মানে কি মার্জিনালাইজেশন, তাই না? মার্জিনালাইজ মানে কি? মার্জিনালাইজেশন মানে কি? যার কিচ্ছু নাই। তার মানে আনসার হবে কি বলতো এই যে দেখো হোল্ডিং লট অফ পাওয়ার, আরে বাবা না। বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, আরে বাবা না। সেটা ডিসিশন মেকিং সে করতেই পারবে না, সম্ভব না। আরে বাবা তার তো কিছুই নাই, সে ডিসিশন মেকিং করবে কিভাবে? হ্যাঁ, হ্যাভিং সিম্প্যাথি ফর আদার্স, আরে বাবা না, সিম্প্যাথির কোনো ব্যাপারই না। তার মানে আনসার হবে কি বলতো আন্ডার এস্টিমেশন। বুঝতে পারছো? এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও, এবার বুঝছো? এবার তাকাও, এবার বুঝছো ভাইয়া? এবার বুঝছো? কেউ বসে থাকে না প্লিজ, কেউ বসে থাকবে না। তাকাও এবার, আসো
কুইজ নাম্বার কি বলতো 21। টাকা এবার মোবিলিটি মানে গতিশীলতা, মানে যার গতি আছে। ইয়েস, কারণ মুভমেন্ট মানে গতিশীলতা। এবার কিন্তু কি, এবার কিন্তু অপশন নাই। এবার কিন্তু কি নাই বলতো, এবার কিন্তু কি কোনো হচ্ছে ইয়া নাই। এবিলিটি মানে কি বলতো সামর্থ্য, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, অ্যাক্টিভিটি মানে কাজকর্ম, বুঝতে পারছো? এখন আমি যদি এগুলো লিখে দেই সক্ষমতা, তাহলে কি সময় লাগবে না বলো? সময় লাগবে না। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কি পসিবল হবে না? সৃজনশীলতা, হ্যাঁ হয়তো আমি লিখে দিতে পারবো, সময় লাগবে এই আর কি। দেখো তাকে অ্যাক্টিভিটি মানে কি বলতো কার্যক্রম। এখন এইভাবে লিখে দিতে গেলে তো সময়ের ব্যাপার, তাই না? এবার তাকাও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার তাকাও ভাইয়া, এক্সপোজ টু, ভাইয়া আগে বলো এক্সপোজ কি ভালো জিনিস হয় না খারাপ জিনিস হয়? নর্মাল ব্যাপার, কমন সেন্স ভাবো। নর্মাল মানে এক্সপোজ কার কে হয়, মানে সে হয়তো মানে বাজে আচরণ করছে, তাকে এক্সপোজ করে দিচ্ছে, মানে কি সে হচ্ছে খারাপ কাজ করছে, তার খারাপ কাজ ধরে কিন্তু এক্সপোজ হয়, মানে প্রকাশ করে দেয়। এভাবে চিন্তা করো, তার মানে আনসার হবে কি বলতো, এই যে এক্সপিরিয়েন্স সামথিং হার্মফুল। এক্সপিরিয়েন্স কি বলতো, সামথিং হার্মফুল, এক্সপিরিয়েন্স সামথিং হার্মফুল, ঠিক আছে? এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও, বুঝছো? এবার তাকাও, এবার পড়া খাতা তাকাও, এবার আসো। এবার তাকাও কি বলতো, স্টাডি। ভাইয়া স্টাডি একটু আগে তোমরা সমাধান করে আসলা, রিপোর্টিং একটু আগে করে আসলা। এখানে স্টাডি মানে অধ্যয়ন না, এখানে স্টাডি মানে কি বলতো রিপোর্ট করা। আমার কথা বুঝছো? তাকাও, অ্যানিমিয়া মানে কি রক্ত শূন্যতা, তার মানে শর্টেজ অফ ব্লাড। শর্টেজ অফ ব্লাড মানে কি বলতো রক্ত শূন্যতা, বুঝতে পারছো? ইনশাআল্লাহ। মানে শুধু 5টার জন্য কেউ পড়ে বলো? 5টার জন্য আসলে কেউ পড়ে না, পড়ে হচ্ছে নিজের ভবিষ্যতের জন্য। যারা যদি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে চাও, যারা আর্টসের স্টুডেন্ট আছো, তোমাদের কলিজা হওয়া উচিত, মানে যারা হচ্ছে 27-26 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের ইংরেজিও হওয়া উচিত। বিশেষ করে মানবিকের যারা আছো, ইংরেজি তোমাদের কলিজা, যত সময় পারো ইংরেজির মধ্যে ব্যয় করো, যত টাকা ঢালো ইংরেজিতে ঢালো। আমার কথা বলছো, জীবনে সুখে থাকবা। আর যদি মনে করো যে না ভাইয়া আমি তো আর্টসে পড়ি, ও ও সেই 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 কয়দিন পর তুমি হেই হয়ে যাবা। আমার কথা বুঝছো? এটা কি বলতো, এটা স্টাডি, এটা কি মানে এটা মস্কারা করার কোনো বিষয় না, এটা জীবন। লেখাপড়া মানে কি? লেখাপড়া মানে হচ্ছে জীবন। এখানে কি বলতো তোমার হচ্ছে মানে ওই যে টাঙ্কু পাঙ্কুর কোনো চান্স নেই, হ্যাঁ ইল্টিং বিল্টিং এর কোনো চান্স নেই, বুঝছো? 420-এর কোনো চান্স নেই, হ্যাঁ। এবার তাকাও, এবার তাকাও, এবার খেয়াল করো, তাকাও, এবার আসো, এবার তাকাও, এবার তাকাও। এবার কি বলতো, এবার বুঝছো? অ্যানিমিয়া রক্ত শূন্যতা, শর্টেজ অফ ব্লাড। পড়টা আসো, পড়টা খেয়াল করো, তাকাও, এবার আসো, এবার তাকাও। নিউনেটাল মানে কি? নবজাতক, নিউবর্ন বেবি, তাই না? নবজাতক মানে কি? নিউবর্ন বেবি। তাকে এক্সপোজ, এক্সপোজ মানে কি বলতো, প্রকাশ করে দেওয়া, তার মানে কি বলতো আনকভার, আনকভার মানে প্রকাশ করে দেওয়া, ঠিক আছে? বাংলা সহ দেন তাহলে ভাইয়া। এটা বাংলা সহ এই জন্য দিয়েছি যাতে করে কি বলতো যে যাতে করে হচ্ছে বাসায় যখন পড়বা, আমি তো সবসময় থাকবো না তোমার কাছে, বাসায় যখন থাকবা তখন যেন কি বলতো এটা সুন্দর করে নিজে নিজে পড়তে পারো। তুমি 4টা অপশনে পড়বা, আমি তো শুধু বলি নাই যে যেটা উত্তর সেটাই পড়বা, আমি এটা বলি না, এটা নিষেধ করছি। সবগুলি পড়তে হবে তোমাকে, সবগুলি পড়তে হবে। তাকাও, ওকে না? এবার বুঝছো? বুঝছো ভাইয়া? তারপরে আনসার কি বলতো, এক্সপোজ মানে কি বলতো আনকভার। পড়তে খেয়াল করো, তাকাও, এবার তাকাও। দেখো ইনইকুয়ালিটি মানে কি? আরে বাবা অসমতা, অসমতা, তাই না? অসমতা। তো অসমতার ইংরেজি এখানে কোনটা? ইয়েস, ইকুইটি মানে কি বলতো, ইকুয়ালিটি মানে সমতা, সমতা। এক্সপ্লয়টেশন মানে কি বলতো শোষণ, শোষণ, শোষণ। নান অফ দ্য মানে কি? একটাও না, একটাও না, একটাও না। তাহলে মানে কি বলতো ডিফারেন্স মানে কি? পার্থক্য। এই পার্থক্য মানে পার্থক্য কখন হয়? ইয়েস, পার্থক্য মানে তো অসমতা। তারপর আনসার হবে কি বলতো? আনসার হবে ডিফারেন্স। তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। ভালনারেবল মানে কি? ইয়েস, ঝুঁকি বা দুর্বলতা, মানে কি দেখতে পারো ঝুঁকি, ঝুঁকি বা কি বলতো ভাইয়া দুর্বলতা, ঠিক আছে? দুর্বলতা। তাকাও, এবার আনসার হবে কি বলতো? ইয়েস। তাহলে কি বলতো, ওই যে ভালনারেবল মানে কি বলতো ঝুঁকি, তার মানে এক্সপোজড, উন্মুক্ত বা কি বল ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা, এটা। তাহলে একবার ভাবো তো, এইভাবে করে আমি তোমাকে যদি 20টা পড়ে তোমাকে আটকাইতে পারবে? আমাকে বলো, তোমাকে যদি সামারি আমি পড়াই দেই, তোমাকে আমি যদি ফলো চার্ট পড়াই দেই, তোমাকে আমি যদি কি বলতো উইথ ক্রুজ পড়াই দেই, তোমাকে যদি উইদাউট ক্রুজ পড়াই দেই, রিয়ারেন্স যদি পড়াই দেই, তোমাদের হচ্ছে বলতো ভোকাবুলারি যদি কম মানে পড়াই দেই, প্যারাগ্রাফ যদি পড়াই দেই, কম্পোজিশন যদি পড়াই দেই, তোমাকে মুখস্থ করে লাগতেছে না? তুমি শুধু ক্লাসে অ্যাটেন্ড থাকতেছো, অলরেডি হয়ে যাচ্ছে। কেমন হবে বলো? তোমরা যে বলো যে ভাই ইংরেজি কঠিন, এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যে আমার ক্লাস করলে তুমি 100% 170 প্লাস পাবা। এটা ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। কোন স্টুডেন্ট যদি 170 প্লাস পেতে চায়,
মানে সে যদি আমার ক্লাসগুলো করে সে 100% 70+ পাবে, এটা আমার চ্যালেঞ্জ। তোমরা কি বলতো কাট করে ছেড়ে দিতে পারো, বা হচ্ছে কি বলতো তোমরা হচ্ছে এসএস করে রাখতে পারো, এটা আমি ভয় পাই না। কারণ আমি খাঁটি, আমি খেটে পড়াই, পরিশ্রম করে পড়াই, ঠিক আছে, সবাই পড়াই, কিন্তু কি বলতো আমি আমারটা বুঝি, অন্যকে কিভাবে পড়াই সেটা আমি জানি না, ওনার সাথে আমি নিজেকে তুলনাও দেই না। আমি খাঁটি, আমি পরিশ্রম করি, আমি ডেডিকেশন দেই, আমার বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে যে আমার ক্লাস করলে একটা স্টুডেন্ট 70+ পাবে, এটা আমি সবসময় বলি, ঠিক আছে। এটা হচ্ছে দোষের কিছু না, ঠিক আছে, দোষের কিছু না। টাকা পটা আসো। এবার কি বলছে সাপোর্টিভ মানে কি সমর্থন, তাই না, সহায়ক, তার মানে কি অ্যান্সার হবে কি বলতে হেল্পফুল। তোমরা কিন্তু অবশ্যই বাকি তিনটা পড়বা, ঠিক আছে, সেই জন্য আমি কিন্তু এত কষ্ট করে লিখেছি। টাকা পটা আসো। তা ভাইয়া ইন হুইচ টাইম, কোন সময়ে দ্য শেপস অফ ফিউচার্স অফ বয়েজ অ্যান্ড গার্লস লিভস আর কি বলতো ডেভেলপড, লাইফস আর ডেভেলপড মানে কি কোন সময়টাতে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি বলতো আকার ধারণ করে, কোন সময়টার মধ্যে, ইয়েস, যখন অ্যাডোলেসেন্স থাকে সেই সময়টার মধ্যে। তার মানে আনসার হবে কি বলতো, আনসার হবে কি এই যে ইন দা পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স, মানে একটা ছেলে মেয়ের ভবিষ্যৎটাই কি বলতো আকার ধারণ করে কার উপর, অ্যাডোলেসেন্স সময়ের উপর, মানে কি বলতো 13 থেকে 18 বছর কি বলতো এই সময়ের মধ্যে। হ্যাঁ, তারপরে আনসার হবে কি বলতো, এবার দেখো, এবার তাকাও, এবার আসো। ও যেটা বললাম মাত্র কি বলতো 999 টাকায় তোমরা এখন ভর্তি হইতে পারবা ইনশাল্লাহ। তো ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ, সম্পূর্ণ আমার দায়িত্ব আমার থাকবে। তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন আমি তোমাকে মানুষ করব, এবং তোমার কিভাবে একটা 70+ পাওয়া যায় আমি দেখবো। আগে বলে নেই, তোমাকে কোনো বই কেনা যাবে না, বই কেনা হারাম, তুমি কোনো বই কিনতে পারবা না, বই কেনা হারাম। তুমি যদি আমার কাছে পড়ো বই কেনা হারাম, বই আমি পড়বো, বই পড়বো তো আমি, বাজারে যতগুলো বই আছে সেটা আমি পড়বো, তুমি কেন পড়বা, আমি পড়বো। দেখো বই কি বলতো, বই কেনা হারাম, এবং কি বলতো আর কি মানে ইংরেজি মুখস্থ করা হারাম। তুমি মুখস্থ করতে আসলে আমার কাছে পড়িও না, বুঝছো, ইংরেজি মুখস্থ করা যাবে না। হ্যাঁ, যারা পেট বেচারা আছে তাদের কাছে শুনতে পারো যে ভাইয়া ইংরেজি মুখস্থ করায় না, ভাইয়া এমনভাবে নোট করে দেয় ক্লাসের পর ক্লাসেই শেষ হয়ে যায়। হাইস্ট মানে বাসায় একটু কি বলতো আধা ঘন্টা 1 ঘন্টা বা 20 মিনিট দেখলে মানে ওটা হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। তো একটু তো সময় দিতে হবে না, এটা তো 12 বছরের ওষুধ, তাই না? এত সহজে ছাড়বে? দেখো পড়তে আসো, দেখো এবার আসো ভাইয়া, ভান্ডারেবল মানে কি বলতো, ভান্ডারেবল মানে কি? ও এখানে কি বলছে, এই দেখো ভান্ডারেবলের ভার্ব কি, মাই গড, ভান্ডারেবল ভার্ব কি, এই দেখো, ইয়েস, এই দেখো আইটি আছে কিনা, এটা হচ্ছে কি বলতো নাউন, এটা কি বলতো এটা নাউন, ভান্ডার না, এটা কি বলতো ভার্ব। আমার কথা বুঝছো? এবার তাকাও, এবার আসো কি বলতো, এবার কি বলতো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছো, আর অ্যাডভার্ব কি ভালনারেবল, এই যে এলওয়াই যোগ করবা, বুঝছো? তার মানে আনসার কি বলতো, আনসার হবে বি। যে দেখাতে বই কিনবে সেটা কোর্স কেন ভাইয়া, তাকাও, তার মানে কি বলতো আনসার হবে কি বলতো বি, বুঝছো? তাকাও পড়টা খেয়াল করো, দেখো এই যে আসো হুইচ, এই যে আবার দেখো গ্রামার থেকে কোশ্চেন আছে, দেখো গ্রামার। তো এখানে বলছে দেখো অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার। ভাইয়া বাক্যের মাঝখানে যে ডব্লিউএস থাকে তাকে আমরা বলি কি বলতো রিলেটিভ প্রোনাউন বলি, কি বলি, রিলেটিভ প্রোনাউন বলি, বুঝছো, এটা মনে যেন থাকে। বাক্যের মাঝখানে ডব্লিউএস থাকে তাকে আমরা কি বলি, রিলেটিভ প্রোনাউন বলি। সেজন্য আনসার হবে কি, বলতো আনসার হবে কি এই যে রিলেটিভ প্রোনাউন, বুঝছো, আনসার হবে কি রিলেটিভ প্রোনাউন। পড়তে আসো, অ্যাডোলেসেন্স ইজ এ মেচুরেশন, মানে কি বলতো একটা মানুষ মেচিউর যখন হয়, হ্যাঁ, তাতে কি বলতো পর্যায়, কি বলতো অ্যাডোলেসেন্স, মানে অ্যাডোলেসেন্স হচ্ছে একটা মেচিউর হওয়ার একটা পর্যায়, একটা ধাপ না, মানুষের ধাপ কয়টা, 4টে বা 5টা, তাই না? ইনফ্যান্সি মনে আছে না, ইনফ্যান্সি, তারপরে কি বলতো লেটার চাইল্ডহুড, ইনফ্যান্সি কি বলতো লেটার মানে কি আগে কি ইনফ্যান্সি, লেটার চাইল্ডহুড, তারপরে হচ্ছে কি বলতো, তারপরে হচ্ছে চাইল্ডহুড, তারপরে কি বলতো অ্যাডোলেসেন্স, তারপরে কি বলতো, তারপর হচ্ছে কি বলতো, তারপর হচ্ছে অ্যাডাল্টহুড, তারপরে কি বলতো অ্যাডাল্টহুড। ভাইয়া 1 2 3 4 5 মানুষের পর্যায়ে কি 5টা না, 5টাই তো, 4টে বা 5টা। তার মানে কি বলতো এই যে মেচিউর হওয়ার একটা ধাপ, কি ধাপের লোকতে বলতো, ধাপ হলো অ্যাডোলেসেন্স, মেচিউর হওয়ার জন্য একটা ধাপ কি অ্যাডোলেসেন্স, এগুলো সব ধাপ, ইংরেজি একটা ধাপ, লেটার চাইল্ডহুড একটা ধাপ, চাইল্ডহুড একটা ধাপ, নাকি বোঝো নাই, এগুলো ধাপ। তারপরে আনসার কি বলতো, আনসার হবে কি, আনসার হবে কি, পড়া খেয়াল করো, হু ওয়ার্কস ফর, ভাইয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে কি হেলথ নিয়ে কাজ করে। তারপরে আনসার হবে কি বলতো, আনসার হবে বি, আনসার হবে বি। পড়টা থাকাও, ভান্ডারেবিলিটি, এটাকে বলে আসলাম ভাইয়া, আইটি ওয়াই থাকলে সেটা নাউন হয়, কি হয় বলতো, নাউন হয়। এরকম আরো আছে,
এরকম আরো আছে। আমি তোমাকে কি শেখাবো বলো তো? আমি তোমাকে সুন্দর একটা কি বলতো ম্যাজিক বলবো। কি বলবো? ম্যাজিক বলবো, নাউন হয়ে যাবে, বুঝছো? যেতে হবে অ্যানশন আরো যত সিটি, নে সুডম্যানশিপ চলো তাড়াতাড়ি, পথে আছে দাজ্জাল এসে সরাসরি, ওসিকে লক করে এনিলেটে এলো, লেজিকি নেই থাকে স্টার হয়ে গেল। আল্লাহর রহমতে কেউ বোঝো নাই, আল্লাহর রহমতে কেউ বোঝো নাই, বুঝছো? এটা আসলে ম্যাজিক, যে ম্যাজিক দেখে নাউন চেনা যায়। আমার কথা বুঝছো? আমি তোমাকে এখন শেখাবো না, একটু পরে শেখাবো। পরে, এগুলো এখন শেখা যাবে না, ঠিক আছে? এবার তাকাও, তার মানে কি বলতো? এবার দেখো, খেয়াল করো, তার মানে ভার্নালিবিটি বলতে আইডি ওয়াই তাহলে কি বলতো? নাউন হয়। আমি তোমাকে শেখাবো, ওই ম্যাজিক শেখাবো, টেনশন নিও না, আমি তোমাকে সব ম্যাজিক শেখাবো। দেখো ওয়ার্ড স্পিড মানে কি? বিস্তৃত, বিশাল। তার মানে আনসার হবে কি বলতো? ম্যাসিভ। আনসার হবে কি? আনসার হবে ম্যাসিভ। তাকাও, পটাশো পটাশো পটাশো। অ্যাবিউজ, অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ মানে নির্যাতন। অ্যাবিউজ মানে কি বলতো? নির্যাতন, অপব্যবহার। তার মানে আনসার হবে কি বলতো? এই যে এক্সপ্লয়েট, শোষণ করা বা কি বলতো? নির্যাতন করা, ঠিক আছে? অ্যাডাল্টহুড ড্যাশ অ্যাডোলেসেন্স। ভাইয়া অ্যাডাল্টহুডে কার পরে আসে? ইয়েস, অ্যাডোলেসেন্সের পরে আসে। তো ফলোস মানে হলো পরে। তুই আমাকে ফলো করিস কেন? তুই আমাকে ফলো করিস মানে কি? তুই আমার পিছিয়ে পিছিয়ে আসতেছিস কেন? ফলো মানে হলো পরে। আমার কথা বুঝছো? সেই জন্য এই যে অ্যাডোলেসেন্সটা কিন্তু অ্যাডাল্টহুডের পরে আসে। হ্যাঁ, সরি, অ্যাডাল্টহুড কিন্তু অ্যাডোলেসেন্সের পরে আসে, বুঝছো? অ্যাডাল্টহুড কি অ্যাডোলেসেন্সের পরে আসে, সেই জন্য ফলোস হবে তোমাদের আনসার। হ্যাঁ, তাকাও, এবার আসো, এবার তাকাও, পটা আসো, পটা খেলতে তাকাও। মার্জিনালাইজ মানে কি? ইয়েস, যার কোনো পদমর্যাদা নাই, যার কোনো হচ্ছে সম্মান নাই, যার কোনো হচ্ছে কিছুই নাই, কোনো পাওয়ার নাই, কোনো ডিসিশন মেকিং জিনিস নাই, কিচ্ছু নাই। তার মানে আনসার হবে কি বলতো? এই যে কি বলতো? রেলিগেট। রেলিগেট মানে কি বলতো? রিলেগেট মানে হচ্ছে পদমর্যাদা হ্রাস করা বা পিছনে সরিয়ে দেওয়া। এবার তাকাও, এবার আসো। ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইটস ফ্যামিলি টু পে ডাউরি। কমন মানে কি? আরে বাবা, কমন মানে তো প্রচলিত। কমন মানে কি বলতো? প্রচলিত, হ্যাঁ, যেটা সবার থাকে। তো প্রচলিত ইংরেজি এখানে কোনটা? ইয়েস, এই যে কি বলতো? প্রিভিলেন্ট। প্রিভিলেন্ট মানে কি বলতো? প্রচলিত। প্রিভিলেন্ট মানে কি? প্রচলিত, ঠিক আছে? ঠিক আছে, প্রিভিলেন্ট মানে কি? প্রচলিত, ঠিক আছে? প্রিভিলেন্ট মানে কি বলতো? প্রচলিত। ভাইয়া আমি তোমাকে যা পড়াচ্ছি, হ্যাঁ, যা পড়াচ্ছি একেবারে ডিরেক্ট কমন আসবে, ডিরেক্ট কমন, ঠিক আছে? ডিরেক্ট কমন আসবে ইনশাআল্লাহ। তাকাও, এবার তাকাও, কি বলছে বলো তো? অ্যাডোলেসেন্স ব্রাইডস মে ফেস থ্রেটস রিলেটেড টু। তাহলে একটু খেয়াল করে দেখো তো, অ্যাডোলেসেন্স ব্রাইডস মে ফেস, তারা কি বলতো? ফেস করে থ্রেটস, হুমকি, রিলেটেড মানে কি সম্পর্কে বলো তো? কি সম্পর্কে? ইয়েস, তারা কি বলতো? এই যে মানে গৃহস্থলী সহিংসতা, তাই না বলো? মানে ডোমিসিলারি ভায়োলেন্স মানে কি বলতো? গৃহস্থলী সহিংসতা তারা শিকার হয়, নিজের ফ্যামিলিতে হয়। আমার কথা বলছো? নিজস্ব ফ্যামিলিতে সে কি বলতো? নির্যাতনের শিকার হয়। তাকাও, তার আনসার হবে কি বলতো? ডোমিসিলারি কি বলতো? ভায়োলেন্স। কন্ট্রাসেপশন মানে কি? কন্ট্রাসেপশন মানে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। জন্ম কি বলতো? জন্ম নিয়ন্ত্রণ। জন্ম কি বলতো? নিয়ন্ত্রণ, ঠিক আছে? জন্ম নিয়ন্ত্রণ, তার মানে কি? আনসার হবে কি বলতো? বার্থ কন্ট্রোল। আনসার হবে কি বলতো ভাইয়া? আনসার হবে কি? আনসার হবে বার্থ কন্ট্রোল, ঠিক আছে? এবার তাকাও, পিঠে দিলাম না, এখানে আনসার নাই। তুমি যদি ক্লাস না করো তাহলে সরি, তুমি জিরো পাবা। তুমি এখানে কি বলতো? বুঝবাও না। তাকাও, এবার আসো। কন্ট্রাসেপশন মানে কি? ওই যে বললাম, বার্থ কন্ট্রোল। হ্যাঁ, তাকাও, দে অফেন লস দেয়ার মোবিলিটি মানে কি? তাদের মোবিলিটি হারে মানে কি? সে হচ্ছে গৃহবন্দী হয়ে পড়ে, সে বন্দী হয়ে পড়ে, তার কোথায় যাওয়ার জায়গা থাকে না। সেজন্য আনসার হবে কি বলতো? দে গেট কনফাইন্ড। দে গেট কনফাইন্ড। দে গেট কনফাইন্ড, বুঝছো? দে গেট কনফাইন্ড। পটাশো, পটাশো কি বলছে? যে কি কনসার্ন মানে উদ্বিগ্ন, তার মানে কি বলতো? অ্যাংজাইটি মানে উদ্বিগ্ন। ভান্ডালিবিটি মানে কি বলতো? ভান্ডালিবিটি মানে দুর্বল, ঝুঁকি। তার মানে আনসার হবে কি বলতো? উইকনেস। আনসার হবে কি? আনসার হবে উইকনেস, ঠিক আছে? বড় তাকাও, ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানে কি বলতো? অসমতা, তাই না? ডিসপারিটি মানে কি বলতো? বৈষম্য। অ্যাডোলেসেন্স মানে কি? অ্যাডোলেসেন্স মানে হচ্ছে পিউবার্টি। পিউবার্টি মানে যেটা, অ্যাডোলেসেন্স মানে সেটা, ঠিক আছে? পিউবার্টি মানে যেটা, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে সেটা। খুব ভালো করে পড়তে হবে কিন্তু। দেখো 49 নাম্বার দেখ, খেয়াল করো। দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামং অ্যাডোলেসেন্স গার্লস রেজাল্টিং। তাহলে কি বলতো? যে অ্যাডোলেসেন্স গার্লস যখন মোবিলিটি থাকে না, তখন আসলে কি হয়? ইয়েস, ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটি কি হয়ে যায়? থেমে যায়। হাল্ট মানে থামা। হাল্ট মানে কি বলতো? থামা। তাদের যখন তারা হচ্ছে আবদ্ধ হয়ে যায়, কোনো কিছু করতে পারে না, তখন তারা এডুকেশনাল অপরচুনিটিও পাবে না, আবার ইকোনমিক অপরচুনিটিও পাবে না, থেমে যাবে। থেমে যাবে ইংরেজি কি বলতো? হাল্ট। মর্টালিটি মানে কি? মৃত্যু, তার মানে ডেথ। তাকাও, এবার তাকাও। ও যারা হচ্ছে ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যায়, ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যায়। তারপর পরটা খেয়াল করে তাকাও।
কার্টেল মানে কি? কেটে দেওয়া, বাদ দেওয়া। তার আনসার হবে কি বলতো? আনসার হবে কি বলতো? রেস্টের মানে কি বলতো? বিরত থাকা, একই জিনিস। এক্সক্লুশন মানে কি? এক্সক্লুশন মানে বাদ দেওয়া। তার মানে আনসার হবে ওমিশন। ওমিশন মানে বাদ দেওয়া, ঠিক আছে? ওমিশন মানে কি বলতো? বাদ দেওয়া। পড়তে আসো, দেখো অ্যাবিউজ। অ্যাবিউজ মানে কি? নির্যাতন। অ্যাবিউজ মানে কি? নির্যাতন, অপব্যবহার। তার মানে আনসার হবে কি বলতো? মিসট্রিটমেন্ট। মোবিলিটি মানে গতিশীলতা, তার মানে মুভমেন্ট মানে গতিশীলতা, ঠিক আছে? তাকাও, পড়তে আসো। কার্টেল মানে কি বলতো? যে বললাম কার্টেল মানে কেটে ফেলা, হ্যাঁ, বাদ দেওয়া। তার মানে আনসার হবে কি বলতো? কাটব্যাক। ফার্টিলিটি মানে কি? উৎপাদনশীলতা, তার মানে প্রোডাক্টিভিটি। বুঝতে পারছো? প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা। এবার তাকাও, এবার দেখো বিহেভিয়ার মানে কি বলতো? মানে কি? আচরণ। তাহলে কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, আনসার হবে সি। ভায়োলেন্স মানে সহিংসতা, তার মানে কি বলতো? আনসার হবে কি বলতো? আনরেস্ট মানে অশান্তি বা বিশৃঙ্খলা, ঠিক আছে? তোমরা কিন্তু সবই পড়বা, ঠিক আছে? অনেক দারুণ আনসার করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। তাকাও, এবার আসো, দেখো ক্যাটারাইজড মানে কি বলতো? বৈশিষ্ট্য মণ্ডিত করা বা মানে কি বলতো? যে বর্ণনা করা। তার মানে আনসার হবে কি বলতো? ডিসক্রাইবড। ক্যাটারাইজড মানে কি? তাকে ক্যাটারাইজ কর, তাকে ডিসক্রাইব কর, বর্ণনা কর। হ্যাঁ, ইনইকুয়ালিটি মানে কি? অসমতা। তার মানে আনসার হবে ডিসপারিটি। ডিসপারিটি মানে অসমতা, ঠিক আছে? পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। পড়তে আসো, তাকাও। অ্যাকর্ডিং টু মানে কি বলতো? অ্যাকর্ডিং টু মানে অনুসারে, ফলোইং মানে হচ্ছে অনুসারে, সিং মানে মনে হয়, কাউন্টিং মানে গণনা করা, রিফার মানে ইঙ্গিত করা। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলতো? এই মানে কি বলতো? কোশ্চেন অনুসারে। ফলোইং দ্য কোশ্চেন, এই কোশ্চেন অনুসারে। আমার কথা বুঝছো? বাট শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ মানে আসলে কি বোঝায়? সে কি বলতে মানে এটা মানে কি? শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল প্রকার নির্যাতন শিকার হয়। তার মানে কি? শি ইজ অ্যাট রিস্ক অফ অ্যাবিউজেস। বুঝছো? তাকাও, 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 তাকাও। দ্যার কমন আসবে লাস্ট। এক্সক্লুশন মানে বর্জন। এক্সক্লুশন মানে কি বলতো ভাই? বর্জন। তার মানে কি? এই যে প্রিকুলেশন মানে বর্জন, মানে বাদ দেওয়া। অনসেট, অনসেট মানে কি বলতো? শুরু বা আগমন। তাহলে অ্যারাইভাল মানে কি বলতো? আগমন। তোমরা এখন বলতে পারো যে ভাইয়া সেটন মানেও তো শুরু করা। ভাইয়া এই যে অনসেট হচ্ছে নাউন, অনসেট কি বলতো? নাউন। এই অ্যারাইভেলটা হচ্ছে নাউন। মনে রাখবা, ভার্বের সাথে যখন এল যোগ হয়, খুবই ইম্পর্টেন্ট, এটা নাউন হয়ে যায়, নাউন হয়ে যায়। কিন্তু এই যে এটা তো নাউন, এটা তো নাউন, যদি এটা না থাকতো তখন তুমি সেটন দিতা, বুঝছো? মানে তখন তুমি সেটন দিতা। একই জিনিস তো, এটাও মানে তা, এটা মানে যায়, এটা মানেও তা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট মানে শুরু, আর এটা মানে শুরু করা হবে না। সেম পার্টস অফ স্পিচ হওয়া লাগবে। এটা নাউন, এটাও নাউন। যদি এটা না থাকতো তখন তুমি এটা দিতা। ভার্বের সাথে এ যোগ করলে সে নাউন হয়। যেমন এই যে অ্যারাইভ, অ্যারাইভ যোগ এ, কি হলো বলো তো ভাইয়া? এই যে অ্যারাইভাল, এটা নাউন। কেন? ভার্বের সাথে এ যোগ হলে সেটা নাউন হয়। নোট করে রাখো, খুব ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটি আসছিল, এই যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখো, আসছিল ঢাকা ইউনিভার্সিটি আসছিল সার্ভাইভ, সার্ভাইভ যোগ এল, হ্যাঁ, কি বলতো? সার্ভাইভাল, তাই না? এই সার্ভাইভালটা কিন্তু কোন পার্টস অফ স্পিচ বলতো? নাউন। কেন? ভার্বের সাথে এল যোগ হলে নাউন হয়। এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এটা আসছিল, এটা আসছিল, এটা। তাকাও, আবার কি বলতো? আমি যদি বলি প্রপোজ, প্রপোজ যোগ এল, তার মানে কি বলতো? প্রপোজাল, এটা নাউন। প্রপোজালটা নাউন, প্রপোজাল। আবার যদি বলি ডিসপোজ যোগ এল, ডিসপোজাল, এটা নাউন। আবার যদি ডিনাই যোগ এল, ডিনায়াল, এটা নাউন। রিমুভ যোগ এল, রিমুভাল, এটা নাউন। বুঝছো কিনা? বুঝছো? কথা ক্লিয়ার? অনেক ক্লাস নিছি, বুঝছো? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলো 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 চলো, ক্লাস শেষ। বুঝছো? বলো, কথা ক্লিয়ার? ইনশাল্লাহ। এর বাইরে একটা কিছু পড়বা না, পড়বা না, পড়বা না। কারণ ভাই আমি মারাত্মক পড়াইছি, আর কি পড়বা? এর বাইরে আর কি পড়বা? আমি তো সব পড়াইছি, ঠিক আছে? আমি তো সব পড়াইছি, আর কি পড়বা? ঠিক আছে, আমি তো সব পড়াইছি। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।